আমের বোতল নেই রাতের বেলা স্বামীকে ঘরে রেখে মেয়েকে নিয়ে ড্যান্স হাঙ্গামা করতে যাই বলি পাড়ার মেয়েদের কত রকমের কথা। এই জানিস ও ড্যান্স ঘরে ওর 4-5টা স্বামী, কেন দিদিরা 5টা করে স্বামী, স্বামী নয় এই তো শাখা সিঁদুর নয় জগৎ স্বামী মহাদেব ঘরে আছে আমার স্বামী সুবল সহদেব। আর আমার হাতে 3খানা স্বামী দেখতে পাচ্ছি, এগুলো এক্সট্রা স্বামী, মাথা ঘর মতো ঘর যুবা ঘর। এই 3খানা স্বামী একসঙ্গে জেমে কবল একবার জুড়বে, একটা মাসের মধ্যে সংসার বাঁচতে হয়ে যাবে। তার মধ্যে বোতল স্বামীর মার্কেটে 1 নম্বর আছে, আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত চলবে। 0 থেকে 5 বছর পর্যন্ত দুধের বোতল, 5 থেকে 15 পর্যন্ত পেপসির বোতল, 15 থেকে 50 পর্যন্ত মদের বোতল, আর 50 পার হলে কিসের বোতল দাদা? সেলাইনের বোতল। বোতল আমরা সারা জীবন সঙ্গে থাকবে। আর গাঁজা করে সঙ্গে ঘরে রয়েছে কি সুন্দর দিব্যি গাঁজা খেয়ে 5 বছর জেল ঘেরে এলো। আর কেন জেলে যাও তোমাদের কাছে বলি, আমার স্বামী সুবল সহদেব আমদেও জামদেও কাঁড়াই দেবে, 4 জন একসঙ্গে বসে গাঁজা খায়। ও মা গো, জীবনে শুনিনি গাঁজাটা নাকি দুধ খেতে হয়। ভুল করে এত বাকি করেছে, কে দেবে? এ বলে তুই দে, ও বলে তুই দে, ও বলে তুই দে। এই বলতে বলতে ওদের মধ্যে একদিন গন্ডগোল হয়ে গেছে। দিদিকে জানি না কার হাতে ধারের অস্ত্র ছিল, মারবো তোমার কালে ভেটে হাতে কম মারলো। ব্যাস পুলিশ থানায় ধরে ছিল, পুলিশ সবাই মেরে নিয়ে দিয়েছ। এই বলতো তোরা 4 জন একসঙ্গে গাঁজা খেলিস, কেন দেবে মুন্ডুরা কে কাটলো? সত্যি করে বলবি। গাঁজা ঘরে তার লাগো 3 জন একসঙ্গে বলছি, ধর্ম কথা বলছিস স্যার, মার কালি দিচ্ছিস স্যার, যদি তুমি কারণ দেবে আমাদের সঙ্গে গাঁজা খেয়েছিল, ওর মুন্ডু কোনোদিন ছিল না। গাঁজা খেয়েছিল আমি মুন্ডু ছিলাম। এইসব গাঁজা করে আমার সংসার করতে হচ্ছে। ঘরে চলে এলো, টোটো কিনে টোটো চাও। ও মা গো, প্রথম দিনে টোটো উল্টে একটা জিনিস পালো, আমার হাতটা চলে গেল। ওই জন্য বল দিদি, কানা খোড়া ভালো মানুষের থেকে 3 গুণ ঠিক ড্যান্স হাঙ্গামায় বেরোবো। আর সেই ঘেন্টিকা, এই আমার ঘেন্টির কাপড় নিয়ে বেশ কাপড় না, কত ভালো জিনিস তুমি নাও। তা কে কি? তুমি গ্লাস কাপ। ভাই ওটা কি খেলো? গ্লাস কাপ পানা খেলো। ওই পানা খাওয়া তোমার কোনো কাজ লাগবে না। এই কে বলেছে আমার কাজে লাগবে না? সকাল সকাল আমি ঘর থেকে বেরোচ্ছি, রাত 10টায় ঘরে ঢুকছি। বড় মুখে বলতে হবে না, যে কাজটা করো এ খুঁজে দিদিদের কাছে বলি, ওই খাবারটা জীবনে কার মুখে তুলবে। এই তুই চপের কথা বলি না কাকি? ওদিকে চপ তোরা কিরকম ভালো, এবং আলুর নাড়ু করে হাতে চাপ দিয়ে বেসন দিয়ে তেল ফেলো। এ কি করে আলুর নাড়ু করে বগলের চপে বেসন দিয়ে তেলে ফেলে দেয়। এবার তোমার বলে সবটা মানুষ কি করে খাবে? খাবে খাবে, ওটাকে বগল মানে চপ করা হয়। গঙ্গাসাগর কবির মনে জানি, মা মানুষ আসতে মনে জানে, বগল মানে চপ করে শুনে শোনেনি, শুনে না। কোনো কাস্টমার কাছে মারে না? তোমার কোন সময় আসলে কোন লোক ধরে মারেনি? সেটা 5 জায়গায় ডান্স করতে গেলে 2000 মারতে খেতে হবে না। ঘরে আমার কাছে কোনোদিন তো বল কাকা বলবো না, তুমি না পারো মারতে, না পারবে শেখাতে। তোমার কাছে বলে না, ছাগলের কাছে বলে একই ব্যাপার। ও ভগবান, আমি ছাগল, আরে তোর স্বামী ছাগল না? হ্যাঁ জানা আছে। এই ভগবান তোমার কাছে আমি মানুষ করছিল, যে তোরা 50 থেকে আমরা মার খেয়ে ভাড়া। আমার টাকা খাচ্ছ, আমি কোন সামনে চোখ একটা হাত তো নিই, কোনদিন হাত কেটে দেবো। তাতে এই হাতটা কেটে দিয়ে আমি জগন্নাথের মারবো ভাই।
তিন নম্বর ছাগ হয়ে গেছে একটা সুন্দর না লোক হারিয়ে পালা বাদুর এই আমি যদি বাদুর হয় তুই তাই বাদুরিনি আমার সে এত আমার সে এত কথা বলে হ্যাঁ তুই একটাই কারণ সহ্য করছিস ভালোবেসে বিয়ে করছিস তাহলে এবার কবে মেরে দিয়ে চলে যেতাম আমি একটা রিয়ালা ভাই আপনাদের ভিতরে আমি একটা রিয়ালা ভাই আপনাদের ভিতরে আরে আমার সামনে পাবে আশা কি মানিয়া জন্মভূমি মুক্ত করব কিংবা নিতে নিয়ে আমার স্বপ্ন কিনলে হলে পাগল হয় আমি একটা রিয়ালা ভাই আপনাদের ভিতরে আমি একটা রিয়ালা ভাই আপনাদের ভিতরে দাদা স্বপ্ন স্বপ্ন আর স্বপ্ন সবাই তো স্বপ্ন থাকো কেউ শাড়ি কিনবে কেউ চুড়ি কিনবে সবাই স্বপ্ন থাকুন আর ফ্লিপকার্টে মাল অর্ডার করুন আমি একজন ফ্লিপকার্ট কর্মচারী সকালে ঘুম থেকে উঠি 50 থেকে 7 জায়গায় ঘুরি সময় হতো বাবা কি করবো মাসে জিনিসটা তো আমার হাতে নয় কোম্পানির হাতে ঠিক আছে কোম্পানি যে সময় দেবে সেই সময় ডেলিভারি দিতে হবে দেখ বাবা এইভাবে মাল ডেলিভারি করলে তোর কাছে মাল না কিন্তু আমি টোটালি বন্ধ করে দেবো আচ্ছা হুয়া ও মাসি এদের সাথে তোমার মেয়ে করবে তুমি নিয়ে এত আগ্রহ করছো কেন আর ও করবে না কে করবে আমার মেয়ে স্টেজে নাচে আর স্টেজের বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খারাপ কথা বলেনি রাত থেকে প্রচুর শরীর গরম হয়ে যাচ্ছে মেয়ে যখন টক দই দিচ্ছে ওই টক দই খাও আর তোমার ড্যান্স আনো বন্ধ দাও না রে বাবা ড্যান্সের বাজার এখন খুব ভালো রমরমে বাজার ড্যান্স বন্ধ দিলে আমরা খাবো না কেন টোটো চালাবে এইটা টোটো উল্টে টোটো হয়ে দাঁড়িয়ে আছে একটা পায় মতন ভিকে দে মেশো এইসব ভাষা শোনার পর তোমার বিষের কথা মনে হয় না হ্যাঁ মনে হয়েছিল যেভাবে নাকের ভিতর নয় ঢুকে দেয় ওইভাবে মরলে আমি শান্তি পাবো না কার বিষ খেয়ে বলছি বাবা কেন 3 বার বিষ খেয়ে মহাবত তবু মরে 3 বার বিষ খেয়ে দেবো মরে না মরেনি মেশো কি বিষ খেয়ে দিই ভিটামিন বিষ ভিটামিন বাবা মরে না দাঁড়াবে এখন মরে না বাবা তোমার বয়স হয়ে গেছে তোমার বাচ্চা হয়েছে তোমার মেয়ের তো একটা ভবিষ্যৎ আছে নাকি আমার মেয়ে বুঝতে ভাব দিচ্ছি আমার মেয়ে যখন ড্যান্স স্টেজ থেকে নামে হ্যাঁ কম করে 8-10 ছেলে ওর ফোন নাম্বার নেয় তাহলে তো আমার মেয়ের ওয়ান পারবে হবে রে বাবা কি বুঝতে ভাষা দেয় বাবা না গন্ডা এই গন্ডার বলে নিয়ে আমার লক্ষ্মী ভান্ডার কর বাকি তো গন্ডা মালটা কথা আছে এখন 20-22 জায়গায় যেতে হবে এই সকালে বলে পারবি আর হ্যাঁ যে মালটা অর্ডার দিচ্ছিলাম হ্যাঁ এক সপ্তাহের মধ্যে মালটা আমার দিয়ে যাবি যা আমি আর মাল দিতে আসবো না মাল দিবি না না কেন আমার ভালো লাগছে না ঠিক আছে অন্য কোম্পানি থেকে মাল অর্ডার নিয়ে নেবে আমি তো মাল দিতে আসবো না আর অন্য কোম্পানি মাল দিতে এলে তাকে মাল দিতে দেবো না বলে কি এই ফিলিপ হ্যাঁ এবারে যে মালটা অর্ডার দিল হ্যাঁ। ওই মালটা মাকড়সার জালের মতো বা কারেন্ট জালের মতো হবে তো মনে হয় হবে আমার জানা নেই কোম্পানি জানে তাহলে কি বলছে মাল দিবি না না আর যে বাড়িতে মাল দিতে আসবে তাকে বারণ করে দিবি তো মাল দিয়ে দিয়ে বিরাট সাহস হয়ে গেছে তো বাড়ি না রে আমার বাড়ি নেই আমি আশ্রমে মানুষ ও বাবা মানে অনাথ কে বলেছে অনাথ বাবা হাব আছে মা থেকে নেই কি বন্ধু বলতে বাবা নাকি হাফ আছে মানে থেকে আমার ভুলে রেডি করে যাবো, যা। যা আমি সব বলে দিচ্ছি আজ থেকে মাল দিতে হবে না আচ্ছা আসো তুই যা ঠিক আছে আমি চলে যাচ্ছি যা বাবা শুনো এই যে বাবা ফ্লিপকার্ট আমি চলে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে যা আমরা যাচ্ছি একটু পরে আমি কিন্তু এবার শেষ খেলাটা শুরু করবো এই কানে কি বলো তোমার 3-4 পুরুষের অ্যাক্সিডেন্ট হচ্ছে আমি বলি না সবে প্রথম পুরুষ হ্যাঁ হ্যাঁ তাই বলো তোমার কি ফ্লিপকার্টে মাল দেয় আমার বাড়িতে আমার গ্যাস বন্ধ করে দেয় এত সাহস হয়ে গেছে তোর সঙ্গে মালই তো বিরাট সাহস হয়ে গেছে বাবা রে তুই দিন রাস্তাঘাটে ফ্লিপকার্টে মালে কান ঘুরছে না বাবা রে চল খুব বলো তোর মা আমি ডান্স করি সন্দেহ করা বাড়ি থেকে তোমাকে সব দোকান ছুটি আছে চল তোমার সঙ্গে দাও ছাগল যাবে আসি থাকো রাখতে বলি রাখতে না দেশ করছি তাড়াতাড়ি চলে এসো এই শোনো না আবার বলে কিছু না ডাকে শোনো না আমি একটা ভালো স্বপ্ন দেখেছি জানো জানো তোমার আমার বিয়ে হচ্ছে আমার কি আমি তোমার গলায় মালা দিচ্ছি আর তুমি লজ্জায় মুন্ডুটা হাত করে দিয়ে তখন তোর মুখটা যেরকম ভাবছিল মুখটা রে তোমার এরকম স্বপ্ন দেখা উচিত ছিল তুমি মারা গেছো কেউ তোমার গলায় রজনীগন্ধা ফুলের মালা দিচ্ছে একটা নাকি ধরে রাখবো উল্টোটা ভাষা একদম উল্টোটা করবে না তাড়াতাড়ি চলে এসো দাদা মেয়ে যাচ্ছে মেয়ের মা যাচ্ছে সঙ্গে ছাগল না মেয়ের বাবা যাচ্ছে আজকে মায়ের 3 জনা ধরে নাচাবে হাতটা চলে গেল রে হাতটা চলে গেল রে
হবি দিবানা পুরুলিয়ার হিরো ছোড়া তুই হবি দিবানা পুরুলিয়ার হিরো ছোড়া তুই হবি দিবানা প্রোগ্রাম আর প্রোগ্রাম যেদিন থেকে ডান্স প্রোগ্রাম করছি একদিনও ছুটি নেই নাক কাট করে বললাম যে মা এত প্রোগ্রাম নিও না একদম তো বন্ধ না মা বলে কি দেখ মা তোর বাবাটা দুর্বল সংসার কি করে চলবে বল এদিকে আজ আমার দুটো প্রোগ্রাম রয়েছে আর আজ এত দেরি হয়ে গেছে যার কারণে আমার ডিসাইড করে বেরোতে হচ্ছে দেখুন না কমিটি বারবার ফোন করছি তাই মা বলে আমি আগে বেরিয়ে দর্শকের ম্যানেজ করছি তুই আপনি রেডিও চলে আয় তাই বেশি দেরি করবো না ফাঁসবো না আগে মহল আর তারপর যাবো কার দিক ঘুমাচ্ছিস কেন প্রোগ্রামে আজ থেকে সব প্রোগ্রাম বন্ধ থাকবে। প্রোগ্রাম কথা বলে তোমার কত লাগে হ্যাঁ আমার কথা মতো তবে আজ থেকে সব প্রোগ্রাম বন্ধ থাকবে। আচ্ছা আমি প্রোগ্রামে যাবো কি না যাবো তুমি বলার কি আমি কে পরে বুঝতে পারি তোদের বাড়ি সবসময় মাল দিতে আসি আমি তো দাদার মতো দাদার মতো দাও তো না দেখো সে ফাটু বললাম নেই মাঝে মাথা দেখে কেন মা প্রোগ্রামে গেছে প্রোগ্রাম আসতো হ্যাঁ। তো ওখানে তো হ্যাঁ ওখানে গিয়ে আলোচনা করবো। এবার বলি তো তোমার ছেলে আসতে হবে না আর আমি কি করতে ঝাল লাগাতে বাবা তুই কি ঝাল লাগাবি বাবা পাবলিক আমাদের ঝাল ধরিয়ে ছেড়েছে ঝাল লাগিয়ে দিয়েছে বলিস বাবা তোমাদের কথা বলো কি হবে ঘোড়া কি হবে? কত ঘন্টা হয়েছে কেন তুই জানি 8টায় শোছিল 9টায় ঢুকেছি হ্যাঁ। 1 ঘন্টা লেট কুমড়ো তো যা বলে উল্টো পাল্টা বলছে ও তো বলবে। আর আপনি যেমন ইট পাটকেল বাগাচ্ছে হ্যাঁ। তার মধ্যে কোথা থেকে মোটা মতো মেয়াটা এসে তুমি কি আরে ওদি তোমাদেরকে যে বেটা ডান্স করতে যে পায়ে কান্তার মাথা বলে এবার তুই রাখু পর মতো মাছ মারে মালিক তুমি কি বলে আমার চিনিস আমি মনে করি সেক্রেটারি আমি মমতা মানে ঘা দিয়েছে কারণ না বলি বাবা চাপাতে সবাই পড়েছে এ থেকে আরো বড় বড় ঘা দিয়েছো হ্যাঁ এই তো বড় থাকি আর বাকি আছে যাবে এটা প্রথম শো আমাকে শো যেতে হবে কি হয়েছে এটা প্রথম শো একটা শো ধরা আছে না বাবা, মাঝমা ওখানে যেও না গেলে বেঁচে ভিড়তে পারবে না ও মেশো তোমার কি ব্যাপার ও বাবা জানি ভাই এদের সঙ্গে আমি কোনো সময় যাই না এই কি আমার জোর করে গেছে এখন কোন দিনে বলতে তুইকে এই বলে আমি পায়ের পিতা বড় মার সারার মা আরে তোর কোন দিনে বলতে তোর বাপ কই আমি পানি বড় তো টাকা রাখুনি দিয়েছে কারণ না কতবার বাজে বাজে গেছে ড্যান্স বন্ধ করে দাও হ্যাঁ বাবাজি বাবা এখন কেমন ডান্স বন্ধ করে দাও ভালো লাগে না আচ্ছা তুই বন্ধ করে দে এটা তো লোকের সম্পর্ক আছে সম্পর্ক থাকে না সম্পর্ক তৈরি করে নিতে হয় বাবার সম্পর্ক তৈরি করে যায় তাহলে এই পরিবার না অন্য পরিবার আরে বাবা হ্যাঁ ঠিক আছে আমি বলি আমার কি হয় আরতি এই আমি ঘন্টা আমি সন্ধ্যা ভগবান আমি কি পুরোহিত ঠাকুর ঘরে এসে পৌঁছালাম দেখো আগে তো কথা শুনলে হবে না তোর জন্য একটা কোনো মাথা ফাইটে দিচ্ছে টাইগার কোনো হুক মারি কোনো দি ওর যদি খেলা অবস্থা খারাপ করে তোরা এই ও দাদা কবে দিনা তোরা রে ছাড়বো না তোমার জন্য হয়েছে তোমার জন্য হবে আর তোর কথা হবে মেশরন দিয়েছে দড়ি মাসু হয়েছে রাত পরি বলে কি মেশো এতদিন তো দড়ি জল দিয়ে রেখেছো এবার অন্তত একবার টান মার বাবারে জীবনে আমি অনেক দড়ি টান মারা মেরেছি রে বাবা আমার কাছে দড়ি শেষ মেশরন দিয়েছে দড়ি হয়েছে রাত পরি মেশরন দিয়েছে দড়ি হয়েছে রাত পরি আমি পায়ে পায়ে ঘুরি তুমি বহুতে যাই দিয়েছে দড়ি হয়েছে রাত পরি মেশরন দিয়েছে দড়ি হয়েছে রাত পরি এই তার ঢুকে যাচ্ছে আমি কি করবো বাবারে আমি তো রাতের কই হতাম আর যেদিন তো এই মেশো আর কাটে গলায় দড়ি দিয়ে ঝুলতে হতো কেন তুই বল বাবা সংসারে আমি কত করো কত বাড়ি কর্তা মানে বট গাছ যে সব বট গাছ সেই এই পর্যন্ত সংসারে কোন কাজটা ভালো করেছে মেশো তুমি তো এই সংসারে বড়দা এই সংসারের জন্য কিচ্ছু করে আমি বড় না আমি দূর গাছ কি করবো বাবা তুমি বল তোর মেশো একটা অচল গাড়ি অন্যজনের হাতে দেখো মরবে সুবল মন্ডল এই মাছি মানে মান তো কি ভাষা বলছি ভাষা সঙ্গে তো কিছু করার নেই মেশো মাঝে মাঝে আবার ইনকাম করে খাওয়াচ্ছে যেভাবে ভালো মন্দ খেয়ে বেঁচে আছে বেঁচে থাকার চিন্তা ভাবনা করে তোর কি করতো বয় আমি তোমার কি আর বক্স দিস না তুমি খাওছো সে এমন ফল কিছু করার নেই মেশো মাঝে মাঝে ইনকাম করে খাওয়াচ্ছে যেভাবে ফল পাকড় কিনে দিচ্ছে ভালো মন্দ খেয়ে বেঁচে থাকো ডিবলে তার চিন্তা ভাবনা নিউনি দেখো আমার বাড়ি হাসপাতালে সব তোমার ভাবতে পারে না আর বাবা তুই বলছো মাঝখানে মিশন আছে মা তুই বাবাকে ফোন দাও বের করে দেখা যাবে
কোথায় মিস কলটা আছে? এখন আর ফোনটা দিতে পার দেবো মানে হ্যাঁ আমার বল দেখে বের করতে হবে বের কর আরে আমি বার করে ফোনটা অন করো ফোনটা অন করো দেখতে তো এটা আছে পাক 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 আচ্ছা বের করো ফোন না আমি ঘষে রাখতে পুরো ডিসপ্লে নষ্ট হয়ে যাবে আরে এটা কি সাথে প্লেট আছে ও মা গো মেশো ডিশ আর প্লেট নয়, ডিসপ্লে নষ্ট হয়ে যাবে। কি করবো বাবা তুই বল তোর মিশরে একটা কথা কত বল আমি চাল ওরে আমার মিটার তোমার বিয়ার বক্স দিলটা তুমি খাও চুষে আমার ফল। খাইয়ে দেরি কি করি তবে রাম পাইছে দেরি মনে সারা রাত যদি হে 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 করবে হে বন্ধ করবে দেখিস মা আমি বলতে সাপোর্ট পাইনি কোথাকার কে রাস্তা ছেলে সাপোর্টে কিন্তু বাবা দাপটটা দেয় বাবা তুমি পরে পরে বাড়ি ঝগড়া করছো আমরা এই প্রোগ্রাম করছি বলে না তুমি দুমুটো খেতে পাচ্ছ দেখো নিজের রক্ত নিজের কালেকশন করতে ঠিক করে দিই করবে না কি করবে জানি না ভাই ড্যান্সের মাস্টার প্রতিদিন বাড়িতে আসতো হ্যাঁ। এমন মা বলে কাঁচার সঙ্গে ভোলা মাঝে ঝোল খাই ছেড়ে ভোলার সঙ্গে কোলা কেন খাওয়াবুলি বাবা সেখানে সপ্তাহ দেখলে 3-4 দিন আমার বাড়ি ঢুকতে আচ্ছা। যেই ভোলায় আর কোলায় খেয়েছি সারা রাতটা বন্ধ হয়ে দোকান কাটা পুরো তোমার নেই কোনো জ্ঞান আমার মাসে যে থামস আপ আর মেশো যে ম্যাঙ্গো জুস দাদা কার কি বলবো সব এক একটা কালারফুল আমার মেশো ভিন্ডা এই আর মাসি না থাক তোর বাপের বংশ ভালো নয় ওরা পরীক্ষা তো নয় এরা নেশায় আর ইচ্ছায় তাই সুন্দর তা লিখে যায় আমার মাসি বাচ্চাকে নেশা হয়ে গেছে ড্যান্স আমার মধ্যে বন্ধ দিতে পারবে না আর মেশোর ইচ্ছা নেই ড্যান্স আমার করতে দেওয়া এই নেশায় আর ইচ্ছা মিলে পুরো গোটা পরিবারটা শেষ করে দিল তুমি দোকান কাটা পুরো তোমার নেই কোনো জ্ঞান আমার মাসি যে থামস আপ আর মেশো যে ম্যাঙ্গো বাপের বংশ ভালো নয় ওরা পরীক্ষা তো নয় এরা নেশায় আর ইচ্ছায় তাই সুন্দর তা লিখে যায় বাবা তোমার পায়ে পড়ি কেন করো বাড়াবাড়ি দুজনে প্ল্যান করে রেখেছে ড্যান্স বন্ধ করার জন্য আর একটা কথা শুনো না শুনে যাবো প্রোগ্রামে চল যাও ডান্স ডান্স নিয়ে শব্দ দেখছি না এই শব্দ একদিন তোমার চোখে জল হয়ে যাবে তুমি তো একটা মা মা শব্দটা এর ধারিত্বটা অনেক বেশি কি বলতে আছিস এখনকার সমাজে বর্তমান সমাজে বেশিরভাগ মেয়েরা শিক্ষার আড়ালে লুকিয়ে থাকার অস্বীকার জানাবেশি করে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসে তারপরে একটু একটু করে স্বার্থপরতার বিষ দিয়ে দিয়ে জোর থেকে বিয়োগ করতে থাকে তার এখন সময় আছে এই পর থেকে ফিরে এসে আচ্ছা তুমি যে রাস্তা ছেড়ে জানা নেই শুনে নেই আমার কাছে ফ্লিপকার্টে মাল দেয় আমার বাড়িতে এসে আমাকে বড় বড় কথা বলছে আমাকে জ্ঞান দিচ্ছে আর চুপচাপ দাঁড়িয়ে ওকে কিছু বলে না না আমি ওকে কিচ্ছু বলবো না 100 বার বলবে 1000 বার বলবে ও বলবে হ্যাঁ বলবে আরে তোমাকে বলছি আমি আর যদি তুমি বাড়ি করে আমি তোমাকে ফোন করতে বাধ্য হবো জানো সন্তান মনে পড়ে আজ থেকে 20 বছর আগের কথা ঝড় বৃষ্টি রাতে তোমারই অবস্থায় আজ থেকে 20 বছর আগে বৃষ্টি রাতে তোমারই অবস্থা হচ্ছে সন্তান জন্ম দিয়েছিলাম কিন্তু সেদিন ডাক্তার না আমার বাবা আমাকে বলেছিল আমি তো মৃত সন্তান জন্ম দিয়েছিলাম তুমি মৃত্যু সন্তান জন্ম দাওনি তুমি একটা ফুটফুটে জীবিত সন্তান জন্ম দিয়েছি আমি মৃত সন্তান জন্ম দিয়েছিলাম ভগবান তাহলে সেদিন তুমি আমাকে মারোনি কেন বলতে পারি তোমার বাবার হয়ে আর এই সমাজের হয়ে যে এই আমাদের সন্তান প্রতি
দাদা এত কাছে থেকেও আমি দেখতে পারিনি। জানো আমার জীবনে যে ভালোবাসা আমি কখনো পাইনি। আমি ওই প্রত্যেক ভাই বসে থাকতাম, কেন আমার দাদা নেই, কেন আমার ভাই নেই। তুমি এত কাছে থেকেও আমাকে বলেছি কেন কেন কেন? আমি যে বুঝতে পারিনি দেব। তুমি যতবার বলতে এসেছিলাম তোর মার কাছ থেকে কেন এতদিন বলেছিলি যে আমি তোর কত ভাগিনি মা? কিসের এত অভিমান তোর? আমাদের জীবনটা একটা নাটক। নাটকের নির্দেশককে জানাবো, এই নাটকের নির্দেশক হলো ওই বিধাতা। জীবনের যা কিছু সাগরে গেল ভেসে। জীবনের যা কিছু সাগরে গেল ভেসে। পেলাম না কিছুই আমি পৃথিবী তোমাকে ভালোবেসে মা। জীবনের সাগরে গেল ভেসে। স্বপ্ন হলো দিয়া আরে শুধু জীবনে আলোকের ছলনাতে অপতে পেলাম নয়নে। স্বপ্ন হলো দিয়া আরে শুধু জীবনে আলোকের ছলনাতে অপতে পেলাম নয়নে। তোরে মোর ভেসে গেল এসে মা কাছে এসে। পেলাম না কিছুই আমি পৃথিবী তোমাকে ভালোবেসে। জীবনের যা কিছু সাগরে গেল ভেসে। জীবনের যা কিছু সাগরে গেল ভেসে। জীবনের আমি কাল না জেনে
ঘরে এনেছি, শাকিনীকে বিয়ে করে ফেসেছি। ভাবছো কাল লাগে শাকিনী কার বলছে? আমাদের গিন্নি। ওই যে আমার সংসারে না এসে যদি ডাকি হয়ে ডাক বাজে ডাক খেত আমার মনে হয় ভালো হতো। লাগিনি করে এনেছি, শাকিনীকে বিয়ে করে ফেসেছি। লাগিনি করে এনেছি, আমি লাগিনি করে এনেছি। তুমি দুটো ঘর মুছেছি, সিঁড়ি ভেঙে নিজের ঘর করেছি। তুমি দুটো ঘর মুছেছি, সিঁড়ি ভেঙে নিজের ঘর করেছি। শুধু বলে মর মারে গালে চর, শুধু বলে মর মারে গালে চর। সত্যি কথা বলবো, বহুবার পা টিপে দিয়েছি। ঘরে এনেছি, শাকিনীকে বিয়ে করে ফেসেছি। ঘরে এনেছি, আমি ঘরে এনেছি, আমি ঘরে এনেছি। আমি তো এই সংসারের মাতা, তা আমার হাতে ঘর মতন নেতা। আমার হাতে নেতা কেন? তাহলে বলি শোনো, আমার কোম্পানি লক আউট হলো, আমাদের গিন্নি চাকরি পেলো। আমার বলে দেখো কাজ করবো না, তুমি এক কাজ করো না, ঘর মোটামুটি করো, দেখো তোমার রক্ত চলাচল করবি। আমি না এই ঘরের মধ্যে রক্ত চলাচল করবি আগে যাবো। তার ঘর কার মধ্যে? ঘর তো মধ্যে কাজের লোক বলে তোর ঘেটে দেবো চোখ, চুপচাপ ঘরের ভিতরে ঢোক। মানুষ পারি কি করা খাবে না বাবা। তবে জানি না কাজের গিন্নি কিরম দেখতে। গিন্নি আমার একটা একদম যেন পূর্ব দিক থেকে পরি আর বাড়ি ঢুকে পড়েছে। পরি তো নয়, ঠিক যেন সয়াবিন বড়ি। একটা হাত বন্ধ একটা খালি আছে, সেটাও ভগবান সহ্য হচ্ছে না। হ্যালো হ্যালো, কে? দাদা আমি ভক্ত বলছিলাম। এই ভক্ত, বল বল বল। তোমার বোন কি শুরু করে বলতো? সেই করে দিলেও কোনো আরম্ভ নেই। দাদা তুমি কেন বলতো শান্তি? আমি কি বলছি না, আমার বোনের মাথা গরম, তুই ওকে মানিয়ে চলতে পারছি না। তুমি কি করছো কি? আমি কি করবো কি? আমি তো চেয়ারে পড়ে ওই চা খাচ্ছে, ফেরার করছি। খসখস করে আওয়াজ হচ্ছে কোথা? ওই যে খসখস করে আওয়াজ তো বুঝতে পারছি। কি হয়েছে? বলছে এই খসখস করে আওয়াজ হচ্ছে কোথা? আরে আমাদের ওই ঘরের মেঝে মোজা পাতা বলে মাঝিল। হ্যাঁ আজকে মেশিন এসে এসে পালিশ চালাচ্ছি। ঠিক আছে দাদা, ফোন রাখছি দাদা। আমি কি বলছি শোন না, আমার বোনের মাথা গরম, তুই একটু মানিয়ে চলবি বুঝলি ভাই। আর আমি 7-8 দিনের মধ্যে বাড়ি যাবো, ঠিক আছে? রাখছি রাখছি রাখছি। মাথা গরম করে দেবো না, আমি এক জ্বালায় চলে যাচ্ছি, ওদিকে আমার বোনটা আমার সে ভোজ জ্বালিয়ে খাচ্ছি। ভালো লাগে না। তবে জানি না আমাদের গিন্নি কোথায় যাবে। 2 ঘন্টা ধরে আয়নার সামনে পড়ে মেকআপ করছে, একবার কাজের পরে আবার মোচে, একবার নেল পলিশ পরে আবার মোচে। মনে হয় শপিং মলে যাবে মনে হয়। এখন আমার কাছে এলো বলে কি গো শপিং মলে যাবো, 500 টাকা দাও তো। এই হয়তো স্বামীর কাছে টাকাটা তা কেমন হয়েছে? স্বামীর কাছে মিষ্টি করে টাকা দেয়, দেখবে 500 টাকা হাজার মারবি। কিভাবে যাই ওই সেখানে দেখিয়ে দাও। কি আস্তে কথা বল, তাই না? শুধু স্বামীর তোমার কাছে কিভাবে টাকা চাইতে হয় আমার কাছে টুক করে শিখে না। বলে নাকি? ধরো আমি তুমি, তুমি আমি, ধরেছি তুমি আমি, আমি তুমি। যাও আমার জায়গায় গিয়ে বসো। ঠিক আছে বলছি। তুমি দেখে নাও স্বামীর কাছে কিভাবে টাকা চাইতে হয় এবং শিখে নাও। ঠিক আছে, সালাম চলে যাচ্ছি। এসো। এই দেখো শুনছো, আমি না শপিং মলে যাবো, 500 টাকা দাও না গো শোনা। ও আচ্ছা আচ্ছা, টাকা দিতে হবে, আমি দেবো। এ না ধরে টাকা দাও। ঠিক এইভাবে স্বামীর কাছে টাকা চাইতে হয়। কেমন করে চাইবো? হ্যাঁ। এবার আমি আমি তুমি তুমি। বাবা কি পরিষ্কার বুঝে বুঝে একদম ঠিক। এবার আমি আমি তুমি তুমি। যাও আমি বলবো আমার কাছে টাকা চাইবে, তুমি চলে যাও। ঠিক আছে বসো। টেকনিক্যাল যে যারা স্বামীরা আসলো টুকটুক করে বয়স দেখে যাও। টেকনিক্যাল ঠিক আছে। কি গো শপিং মলে যাবো, 500 টাকা দাও না গো। আরে আমার লক্ষ্মী শোনা, আমার লক্ষ্মী বউ। হাজার তার খুব ইচ্ছা, কিন্তু নেই তো। 500 যদি তুমি নিয়ে যাও। দাও দাও দাও। কোন টাকাটা পেয়ে যাবে, কি খুশি হচ্ছে তোমাকে বলেই বোঝাতে পারছি না। বাবা ভাই ওর শাড়ির মতো খুশি হচ্ছি। আমি দেখো জানতে আসি, আমি আসছি। কত টাকা খরচ করবো? শপিং মল, ও শপিং মল, টাকা যেন গাছ থেকে পড়ছে।
করছে, ওর মাথা ঘলতে খেয়ে নেবো আমার বুঝতে পারে না। কি গো, আমার তো 2000 টাকা ছিল, তুমি যদি 500 টাকা দিলে সেখানে তো 2500 টাকা হবে, কিন্তু 500 টাকা কম হচ্ছে কেন বলে দেনি? আমি কি জানি, আমি কি জানি? বলো না, টাকাটা কি করলাম বলো না গো। দেখো তুমি তো ওই 10 টাকা করে নেল পালিশ করো, অত দামি নেল পালিশ জন্য কোনো দোকানে 500 টাকা অ্যাডভান্স করেছো। তোমার সাথে নেপালসে গেল, কারণ ওটা কি ওখানে 15 টাকাটা কি করলাম, কাকে দিলাম? ভালো করে মনে ঠোকা মারে রাখো, মনে পড়ে। হ্যাঁ, কি করলাম, কাকে দিলাম, কোথায় রাখলাম আমার মনে পড়ছে না। আচ্ছা সচিন, টাকাটা তুমি নাও। তা আমি দেবো কেন? তোমার টাকা, আমার টাকা, আমার টাকা, তোমার টাকা, প্রত্যেকের একই টাকা। সত্যি তো, ওনার টাকা আমার টাকা, আমার টাকা ওনার টাকা। আমি কি বলছি না, আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, সব কিছু মিলেমিশে এমন করে পরিষ্কার করে রাখবে এসে যেন আমি আমার মুখখানি দেখতে পাই। তোমার কটা বোন? কেন আমার 3টে বোন। 3টে বোনের সব খবর দাও। আচ্ছা। সেদিন আমার মেয়েদের মুখ দেখা যায়, আমার মেজে ফেলে আমার মুন্ডু ঘষে দেবে। ও আমার সোনা স্বামী, আমি তাহলে আসলাম। আচ্ছা কাইলাই দিলাম, ওর মাথা ঘন্টা খেয়ে দিছি, ও একদম আমার কোথায় টাকা রেখে যে খুলে খুলে মরে যাবে। ওর টাকা নিলাম, সেই টাকা ঘুরিয়ে ওকে আমি আবার ফেরত দিলাম। ব্যবস্থা করে দেবো, তার আগে সব ঘটনা খুলে বলে দিয়েছি। দাঁড়া, ও দাঁড়া, দাঁড়া। তুই বললি বসে চা খাচ্ছি আর ঘর বসছি। পাশের বিল্ডিং লোক ঢুকে গেছে, জানতে পারলে মান সমান ঘুরে সঙ্গে যাবে। দাদা আমি নারী না পুরুষ? কেন তুই পুরুষ? আমার দিয়ে যে থালা বাসন ভাবে নয় কিরকম লাগবে? খুব বাজে লাগবে রে ভাই। আর তুই বল, তোর দিদি নারী না পুরুষ? কেন নারী? আমি কি ঘর মুছতে পারি? তুই ঘর মধ্যে ডাকছিস কেন? ওই কথা আমি কার বলবো? আমার 5 বছর আগে বিয়ে হয়েছে, আমার বিয়ের ঠিক 2 বছর পরে ও কি করলো? আমার বোনের সঙ্গে লাভ ম্যারেজ করে বিয়ে করলো। সম্পর্ক কথা গেল, সাগরের দুটি দিকে দুটি স্রোত, ও আমার ভগ্নী পোত, আমি ওর ভগ্নী পোত। দাদা তোমার বোনের ঘরে খুলে বলি শোনো, তোমার বোন যে আমরা শাড়ি পরছে না তো, হ্যাঁ এখন ছোট ছোট ড্রেস পরছে। আমি বারান্দা চুপ করে বসে আছি, ও বারান্দা মাথা যাচ্ছে মাথা। আচ্ছা আমি জিজ্ঞাসা করলাম তুমি কোথায় যাবে, মানে যেখানে যাবে তোমার শুনে গেলাম। ঠিক বলে তোর শুনে কি লাভ? আমি বাড়ি কেউ না। না তুই বাড়ি কেউ না। ঠিক আছে। আর তুই বল, তোর দিদি 2 ঘন্টা ধরে আয়নার সামনে পড়ে মেকআপ করছে। হ্যাঁ। কোথায় যাবে গো? বলে প্রথমে শপিং মলে যাবো, তারপর অন্য একটা জায়গায় যাবো, তোমাকে বলে যাবে না। তোর কাছে বলবে কেন? আমি বাড়ি কেউ না। না তুই বাড়ি কেউ নয়। বাড়ি কেন? তুই কথাটা ফিরিয়ে দিলি না। আচ্ছা আমি বলছি, ওই তোর দিদি আর আমার বোন, হ্যাঁ। এরা নন্দে ভাজি যুক্তি করে কোন একটা জায়গায় গিয়েছে। দুই নন্দবাজি কোথায় যেতে পারে? হ্যাঁ তুমি ভালো করে চিন্তা করো। কোথায় যেতে? হ্যাঁ ওরা আমরা অন্ধবোধে রুইতে গেছি। লোক কুচিয়ে শাড়ি পরে চলে, কালি পরে কেউ রুইতে যায় না। বোঝার ভুল হচ্ছে। তাও আর মেয়ে ছেলে। তবে আমার একটা পুরোনো বিদ্যা আছে, হ্যাঁ। যদি এক্ষুনি চালনা করি, ওরা কোন পথে যাচ্ছে কোথায় যাচ্ছে ধরা পড়ে যাচ্ছে। বিদ্যাটা কি? বিদ্যাটা হলো ধ্যান। ধ্যান করে ধ্যান। ধ্যান করে ধ্যান, তোর নেই কোনো জ্ঞান। মন করে চাঙ্গা, যেখানে সেখানে ভাবতে হয়ে যাবে গঙ্গা। কাশির গেল না ডায়মন্ড গেল? ওরা দিদি আছে। একটা চলো তো, সাত ঘড়ি ভোর খাওয়াবো। শুরু কর, শুরু কর। কুকুর কুকুর সেই কথা বলিস। পাওয়া গেল? হেই পাইনি, ফলো করি চ। এত হাম্বল কেন? তবে যদি তুই এই ফলো করি, হ্যাঁ ওরা কোন পথে যাচ্ছি কোথায় যাচ্ছি ধরা পড়ে যাবে। গাড়ি পথে যাবি না নদী পথে যাবি? মেশিন ভেঙে যা হবে। লজ্জা মরি মরি একটি লজ্জা, মরে যায় একটি লজ্জা। ও লজ্জা মরি মরি একটি লজ্জা, মরে যায় একটি লজ্জা। আমি মানুষের কতবার ফোন করলাম, বলে ওকে আমি বড় বিপদের মধ্যে আছি, তুমি তাড়াতাড়ি এসো। সেই মানুষটা এখনো পর্যন্ত আসছে। কতগুলো জুটি করে বলে পাবো আমার জামা কাপড়ের কিছু আছে,
এক্ষুনি যদি আমি মেন রোডে উঠি, এখন যে ভাইরাল দুনিয়া চলছে, সবাই আমার এই দেশভূষণ থেকে ভিডিও করবে। ওই ভিডিও যদি একবার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়, আমার মৃত্যু ছাড়া কোনো উপায় থাকবে না। আমার মরার দরকার নেই, যেখানে বসলাম সেখানে বসে দেখি মানুষটা কখন আসছে। একটা মানুষের পাগল মতো খুঁজ ছাড়ে তোর কিছু বাবা কিছু বল, পায়ের থেকে মাথা মতো ভয় নাই, ভয় নিয়ে রেখেছি সব কিন্তু ইমিটেশন। তুই কোথায়, তুই আমার তুই কোথায় ভক্ত নাই? হ্যাঁ মালিকানো চলো দিদি পেয়েছিস না? পাইনি। আমার বোনে পেয়েছিস না? পাবি না, কিন্তু গন্ডগোল পাবি। ভালো করে সব জায়গায় খুঁজে দেয়, আগে নিয়ে পাওয়া যায়। তুই কোথায় সারা দে। আমার মন বলতো দিদি মনে হয় মার্ডার হয়ে গেছে। দিদি তুই কি করে গেলি রে? মালিকানো আমি তো সত্যি সত্যি বলছি, মরে যায় ভালো করে ঝোপে ঝাড়ে খুঁজে দেয়। দাদার কাছে মার খেয়ে মরে যা। তুই কোথায় পাগলি সারা দে রে। এই মাথাটা ছুটি গেল বলতো কেন আমি ছুটে এলাম? মালিকানো ঠিক করে ছুটবি। মার খেয়ে মরে যা। তুই কোথায়? আমি এই তো বলছিস কেন সামনে করে আসবি তো? তুই জানি কেন? আমি ভয়ে তোর এই অবস্থা কি করে হয়ে যাবো? দেখো আমার কোনো দোষ নেই। বলি বলে কোথায় কেরাম না পার্টি করতে যায়, তো তোর খুব ভালো লাগে। আর গেলে সব মত আছে, আর এত জব্বর করে আমার দিকে ডা করে তাকিয়া। ওরা কেউ চোখ মেরেছে? না চোখ মারে না। ঠিক আছে বল। তারপর খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একজন আমার পিছনে এসে আর ভাবে ধাক্কা মারছে। ওই দিদির সঙ্গে গেলি আর ধাক্কাটা খেলি। ও বাবা, তারপরে যখন মদটা শেষ হয়েছে, হ্যাঁ। কে কোথায় ছিল সব ছুটে আসে, আমার জামা কাপড় ছিঁড়ে না চলে গেছে। সত্যি করে বলে মদ করা ছেড়ে দে না, গাছের গায়ে লেগেছিল। একটু ভেবে বল, তোর ভালো মানে আমার ভালো। বসতে বলতে পারবো না। কি বলিস, আমার বড় বোন তোর সঙ্গে গেছে? গোয়া ঠিকানা বল। হ্যাঁ ঠিকানা বল কারা? কি বলিস, আমার বড় বোন তোর সঙ্গে গেছে? তোর যদি এই অবস্থা, আমার বোনের কি অবস্থা? আমার এই বড় বোন কোথায়? এই তোর বড় বোন, বড় আদরির বড় বোন। ভাই হাত দিয়ে মুখ লুকায়নি, তো দিদির দিকে তাকিয়ে না, তো দিদি তো ছিন্ন মস্তা কালি সেজেছে। এই তোর বড় বোন, দুজনেই চালাতো ফোন। এই তোর দুই নন্দে ভাজের টেস্টটা শুধু দেয়া যেন চায়না থেকে 16 টাকা লরি করে বড় বাজারে পুতুল নেমেছি। বড় বাজার সেল দে। হ্যাঁ না, যে ওই মেলা মেলা সেল দেয়, ওই সেল দি সেল 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 হয়ে কি বল 10 টাকা। ওকে ওকে সেল 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 ছোট পুতুল 10 টাকা, সেল 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 বড় পুতুল 15 টাকা। বলে কেন? 15 টাকা বলি কেন? আমার দিদি বলে বলেছি। দেখো দিদি বলে দামটা বাড়িয়ে দেয়, আমার বোন বলে দামটা নামিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, যা করছি ভালো করছি। আমি তোমার শোন, মানে আমরা কত পালন করেছি, কত আমাদের কেউ বলে যায়নি। তাহলে খুঁজে বের করেছি, ওরা বাড়ি যাবে না বম্বে যাবে, জানা দরকার নেই। আমরা দুই ভাই বাড়ি যাই। চল করলে ফাঁতে পেটে গপ পড়েছে, এরা শাড়িগুলো খুলে রেখে চট পরিয়েছি। সামনে দুর্গাপুর সময় আর শাড়ি কিনে দেবো তো, দোকান খুললো কোথায় ঘন চট আছে। কেন তোমরা আমাদের কিনে ব্যঙ্গ করছো? আমাদের কিনে বাড়ি চলো। আহা জানা করলে প্রতিযোগিতা গেলে
দুজনার ফার্স্ট প্রাইজ বাঁধা। মানে ওই ছদ্মবেশ শরীর যা হ্যাঁ, আর এরা যদি যায় তুমি কি প্রাইস পাবে বলতো? টাইগার বাম দিবি। এই লোক তো প্রাইজ আনন্দ করে যাবে, তো টাইগার বাম দিলে ওর চোখ থেকে জল কাটবে। এসে গেছি তোরা বিয়ে পার্টি। হাতে ধরিয়ে দে দুটো বাটি। আমি পার্টি দেব না। কেন নিবি না কেন? আমি নেবই না। আরে ছোট বাটি দেওয়া হবে না, বড় থেকে জাম বাটি দেওয়া হবে। আরে বাবা, বড় বাটি না ছোট বাটি, বাটি তো হাতে করে নিয়েছি, পুরো ভিতরের মতো রাখবো না। নাই তো এরা কেউ করতে খুকি। ঠিকই বলেছি ভাই, দুটো নাকি না, কেন না কেন? স্বামীদের খুব তো ফটো ফটো করো, আর নিজেরা গেছো সম্মানটা বাঁচিয়ে আসতে পারলে না। এসে গেছি তোরা বিয়ে পার্টি। নাই তো এরা কেউ করতে খুকি। ঠিকই বলেছি ভাই, দুটো নাকি দেখেছিলাম তোরে কি জাদু লাগে। যেন স্বর্গরাজ্য কাঁপাচ্ছে। তো দাদা আমি লায়লা মজনু দেখেছি, রোমিও জুলিয়েটও দেখেছি। হ্যাঁ, এরকম জুটিয়ে জীবনের প্রথম দেখলাম। এরকম গরম লাগছে, বাড়ি যাবো। তোর গরম লাগছে? তোর যদি বেশি গরম লাগে তুই হাফটা রেখে দে, তোর বৌদি হাফটা দিয়ে দে। দুজনে হ্যাপি ফাটাফাটি। এ কটকটি আর এ বেকাটি। মোটে আমরা কট করে দেখাটি নয়, তবে কেন গীতা এলএলবি বলা গেল না? ওরে সর্বনা গীতা এলেনি। ওরে তোরা ওর মতো হতে পারবি না, তার দাম আছে। তার কোটের ভিতরে মুখ চলে আর বাইরে বেরোলে হাত চলে। এরা কারা? এরা স্বামীতে ওর মুখ করে আর বাইরে বেরোলে ভূত ধরে। সুন্দর বলে কিছু চলো আমি। এ কথা শুনে আমার বমি বমি। কালকে রাত্রে শিওর মদ খেয়ে এই মদ খাওয়া না, তো দিদি প্রশ্ন করেছে, প্রশ্নটাকে আখ্যা দিয়ে ব্যাখ্যা রেখেছি। দুজনে হ্যাপি ফাটাফাটি। এ কটকটি আর এ বেকাটি। সুন্দর বলে মেনে চলো আমি। এ কথা শুনে আমার বমি বমি। মন্ত্র হয়ে গেছে ধরেছি তোমাদের বুকে খায়। বাবারে, যেন উষা হলুদ হয়ে স্বর্গ দিবে। দেখো বৌদি, তোমার জন্য আজকে আমার অপরাধ হলো। যেন তোর বৌদি দিন তোর অপদস্থ হতে হলো। বৌদি তো বললো, বৌদি কি বললো? বৌদি বলে শিলা শিলা টেপাখালি বড় বাড়ির কীর্তন হচ্ছে, শুনতে যাবো, তুই ছোট ড্রেস পরে আয়। কি আছে? বড় তাহলে কীর্তন শুনতে গেলে ছোট ড্রেস পরে যাবে? এই কে বলছে? বৌদি বলেছে। তুমি বলেছো? ওকে না জানি কি ওকে এইভাবে বলিনি গো। তুমি না বলে তোমার মুখের সামনে বলতে পারছি যাবে? হ্যাঁ, যদি না যায় কীর্তনের লোক দেখে তার নিয়ে বাড়িতে গেছে। তোমার আজকে মানে আমার বোনের মারা চিবিয়ে খেয়েছো তুমি। তুমি নাটের গুরু। তোমার আজকের অবস্থা খারাপ করে দেবো। তোমার ভাই একটা কি হয়েছে? আর তুমি কি করবি? তুমি আমি তোমার মনে সহ্য করি। আমি মেরেছি। আমি মেরেছি। তো দিদির মারলে তুই আমার বোনের মারতি? হ্যাঁ, আর কি আমি হাত চালাইনি। এই, এক্ষুনি বাড়ি যাবি, গিয়ে ড্রেস চেঞ্জ করবি, তোর সামনে আমি তোর সঙ্গে অনেক কথা আছে। ঠিক আছে, চলে যাচ্ছি। বৌদি ওই যা ফোন করবে। ফোন করে বলে গেল। কি হলো? তোর দিদির প্রচন্ড ভালোবাসে আমার বোন। দাদা এদের জন্য যা ছুটিছে আর কি, বাংলা কাটা পায়ের তলায় এত ফুটেছে, পা ঝাঁঝ তোর বাড়ি টিউবলাইট আছে? আজ খান পাঁচের টিউবলাইটে পার বড়া রাখবি, তুই তোর শর্ট নিবি, ফোন মারবি, একসঙ্গে 5 টাকাটা হুড়ুকে বেরিয়ে আসবি। এবার যুক্তি কারো দিন। আর কি বলছে রে? ওই গাছার মতো চুপচাপ না থেকে ছবল নাম আর ফোর্স করবি। আমার বোন বলে বলছি না, আমার বোনের উপর মাঝে মাঝে একটু একটু স্টেপ নেবে। হ্যাঁ একটু সেম না দরকার, না তো বাড়িটা অশান্তি শুরু করেছে। ও দাদা ফ্রি হলে তো বাপমার বাড়িতে যাবে। হ্যাঁ অবশ্যই তুই যাবে যাই। এই আমার শালা লোক হিসেবে খুব ভালো, মানুষ হিসেবে ফাটা বাঁশ। এরা চিন্তা ভাবনা করলাম তোমাদের লাঠি কিনবো। আচ্ছা তোমার বোন মারামারি করলে ঘাতুই একটা দেবো। তুমি যদি আমার বোনের ঘাটি কেটে দাও, তোমার দিদির আমি 4 ভাই কেটে দেবো। সংসার অশান্তি করিনি, ভালো হবে। তুই মিলিমিটে চল, কি করি তোমার হয়ে গেছে। ও দাদা ফ্রি হলে আমার বাড়িতে যাবে না? তুই যাবি যাই। জানা তো ওর নাট টাইট, ওর নাট টাইটের জায়গা, আমি ওর নাট টাইট দিয়েছে। আমরা লাঠি দিয়ে মারবো না। এবার যে তোমার বোন মারামারি করে ঘাতুই চল এটা দেবো।
হ্যাঁ তুই গেছিলি তুই তোমার হাতে বেরোলো আমার চার ঘামারু ভগবান থুতু বাইয়ে দিচ্ছি ব্যাগে ফিরছে গো শুধু ব্যাগে ফিরবে মুখটা সাবধানে লাগি মাথা গরম করে দেবে আমি অবাক হয়ে যাবে একটা পুরুষ মেয়ে আমার 5টা বন্ধু বান্ধব নেই আর আমাদের গিন্নি দাঁড়িয়ে যাবে না কিচ্ছু না আমার 30টা ছেলে বন্ধু আছে সেই মাঝে জোগাড় করো ও খুব ভয় লাগে তুই নাই বলছি আমি কি বলি ভালো করে মন দিয়ে শোনো কোনো মেয়ের যদি ছেলে বন্ধু থাকে মোটে ভালো দেখায় না কোনো মেয়ের যদি ছেলে বন্ধু থাকে মোটে ভালো দেখায় না আর সেই ছেলে বন্ধুর কিন্তু সুযোগ করে অল্প ছাড়বে না আমার কোম্পানি লকআউট হলো বউটা করে চাকরি আমার কোম্পানি লকআউট হলো বউটা করে চাকরি আর আমি কিছু চাইলে বলে বেশি জমিদারি আর এই পরিষ্কার বুঝতে পেরেছি এই পৃথিবীর মধ্যে সব থেকে ব্যবহৃত জিনিস হলো এই পুরুষ এই পুরুষ যারা যেন দিনভর খাটে দিন ছেড়ে শুনতে হয় তুমি আমাদের জন্য কি করেছো তাই ওই যে খেজুর গাছ ওই খেজুর গাছের পুরুষ এই দুজনের দুঃখ সমান দেখবেন একটা খেজুর গাছের গোড়ায় সার জল বিষ কিছুই দেওয়া হয় না কিন্তু অঘ্রাণ মাসে তাকে কেটে 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 উলঙ্গ করে চেঁচে ছুঁড়ে তার বুকে পিড়ি মেরে রসটাকে নিগড়ে নিয়ে বলে রসটা কি মিষ্টি ঠিক তেমনি পুরুষ বা আমার স্বামীরা কোনো দুটো মাস বিছানায় শুয়ে পড়ে দেখুন বুঝতে পারবেন কে ভালো আর কে মন্দ ছেলে বলে বাবার গায়ে গন্ধ মেয়ে বলে বাবার গায়ে গন্ধ স্ত্রী বলে তোমার গায়ে গন্ধ কিন্তু এই গন্ধ মানুষটা একদিন ওদের মধ্যে ছাতা ধরে সুগন্ধ ছড়িয়েছিল সেটা ওরা একদমই ভুলে যাবে তাই আমরা স্বামীরা বা পুরুষেরা সারা জীবন প্রয়োজনে লেগে গেলাম প্রিয়জন হতে পারলাম না অনেক দূর চলে যাবো কারণ তুমি তো হিরে আমি কয়লা আমি চাই না এই কয়লার কাজে তুমি কালো হয়ে যাও তুমি ভালো থেকো সুখে থেকো নিজের খেয়াল রেখো দাঁড়াও সবসময় তুমি এত সহজ নয় তবে তুমি ঠিকই বলছো হিরে আমি নয় হিরে হলে তুমি আর সেই হিরেকে আমি দুপাই মারিয়েছি তোমার সঙ্গে থাকার যোগ্য আমি নই তবে তোমাকে বলেছি তোমার আমার প্রথম পরিচয় হয়েছিল আমি তো থাকতে পারলাম না এই গোলাপের দিকে তাকালে আমার কত তোমার মনে পড়বি এই গোলাপ কোনদিন করে না খেলাও মানুষ করে খেলাও তাই আজ থেকে বন্ধ হয়ে গেল তোমার আমার আলাপ এখানে আমি এই থানা ছোট গুড্ডু সিং তোরা কি ভাবছো আমি ভক্তের পুলিশ দাঁড়ে দাঁড়ে মারবো করবে ঝিঙ্গি নাম সেই গুড্ডু সিং এই তো কদিন হলো হরিদেবপুর থানার পোস্টিং হলাম না তবে আগে জঙ্গলে ছিলাম এখানে আসার পর দেখছি শুধু খুন আর মারা আরে বাথরুমে ঢুকে যাবে গুড্ডু সিং কই মাংস ভাত গাড়ি দিবে গুড্ডু সিং কই
কি বাজার কি মার্কেট, দুই ভাই জমিনে অশান্তি করেছে, দিয়েছি 4 কেজি বাংলা চিংড়ি। না চিংড়ি খেয়েছো জায়গাটা পাবে না, কিছু জায়গা পাড়ায় ফিরিয়ে দেবো, কিছু জায়গা ছোট ভাইকে দিয়ে দেবো। তবে ড্রাইভারকে বলি, ড্রাইভার গাড়ি বের কর, গুড্ডু সিং হাস মারবো, কাউকে ছাড়বো না, 1 টাকা তো ঘুষে নেবো না, মারবো কাউকে ছাড়বো না। চাই নাই আমি সবুজ চুরি, চাই নাই আমি শাড়ি, এবার আমি চলে যাবো সোজা বাপের বাড়ি। মাকে আমি দেখতে যাবো সাজের কি দরকার, তুমি আছো সাথে আমার সাজের কি দরকার। চাই নাই আমি সবুজ চুরি, চাই নাই আমি শাড়ি, এবার আমি চলে যাবো সোজা বাপের বাড়ি। মাকে আমি দেখতে যাবো সাজের কি দরকার, তুমি আছো সাথে আমার সাজের কি দরকার। চাই নাই আমি সবুজ চুরি, চাই নাই আমি শাড়ি, চাই নাই আমি সবুজ চুরি, চাই নাই আমি শাড়ি। সবুজ চুরি ও দিদি, তোমার শ্রাবণ মাসে সবুজ চুরি পড়েছিলে? হ্যাঁ, সবুজ চুরি পরে নেবো দিদি গো। আমার স্বামী আমাকে 2 দিন ধরে গাঁ টানা দাবড়াচ্ছে, কয়েকদিন পায়ে পালে ঘুরবো, ঘরের মানুষ সাথে ঘরে এসছি, আসুন মাকে তো ওর হাতে মরে তবে আমি দম ফেলবো। ওইটা তো ব্রোকা দেখতে কি রূপটা হাত দাঁড়িয়ে, এই ঘরে চলে কি ঘরে ঘুরে কোথায় যাবো? ঠিক আছে, ঘরে আমি ঘরে চলে, ঠিক আছে মারো ঘোড়া। হ্যাঁ পারতাম, এই দেখ মারো ভয় তো তুমি মারতে পারি। ও তাহলে 2 দিন ধরে গাঁটে আমার ভয় দেখাচ্ছ। এই সেই সবুজ চুরি, আচ্ছা সবুজ চুরি করলে একটু উন্নতি হয়, আর এত সময় মঙ্গল হয়। মা বেটে আমার মামাসি একদিন সংসার করেছে, ওই সবুজ চুরি করেনি, সংসার উন্নতি হয়নি। আর হবে তোমার সঙ্গে 10 বছর সংসার করছি, সবুজ চুরি করে উন্নতি হয়নি, আর চুরি করলে হবে? বাপে দিদি গো, বুড়ো বয়সে দিদি আমার বিয়ে করে আর নাবির বউর হাতে সবুজ চুরি করে দিয়ে আমার গাঁটানে দাম রাখছ। তোমার সারা শরীর আছে গর্ত খুলবো না, গর্ত খুলিনি শরীরে সব জায়গায় উঁচু ঢুকবে। কিন্তু ঢুকবো নাই, ঘুরে ছিল খাট তোমার 2 সদিনে কি খাবি? আমার খাওয়ার দরকার নেই, বুড়ো বয়সে ফুলটুসি ধরে এলে ওরা ভয় করে খাওয়া। তোরা 3 জনে ভাগর খাবি, কিন্তু চাই করে আমি অনেক সহ্য করছি, আর সহ্য করবো না। আজকে খুব ভালো গর্ত খুলবো, তোমারও বুনবো আর ওরও বুনবো। কি হয় তো সাথেনি পাতেনি ঘাটেনি জলেনি, তবে স্বামীটা দুজনে নি খাবে তো, তবে তাই তো বুঝবি ওর বুনবো তোকে খাবি নেই। আরে তুই গাইটা নেই লাগেগা, গাতে নেই লাগেগা, মেরে হাসছে কাম করে জায়গা। এই আমার সতীন, আধা বাংলা আধা হিন্দি, এই হচ্ছে অরিজিনাল সাতচুন। দিদি গো, এসে মাত্র সংসার জিনিসপত্র সমান ভাগ ভাগ করে নিয়েছে। ঘর একটা ছিল, 2টো করেছে, তা যায়নি। স্বামীকে ভাগ করে করে দিতে না, স্বামীর মাঝখান থেকে ভাগ করে নিয়েছে, জামার দিকে আর গেঞ্জির দিকে আমার। কেন করবো না, কেন করবো না? স্বামী যখন দুজনে আর অধিকারের সঙ্গে দুজনে, তোরা দুজনে এক কাজ কর, মাঝখান দিয়ে গাইটা নিয়ে ফেলে ভাগ করে নে, তোমার মতো আমি চলে যাই, মরে যাই বা যাও, আর তোরা দুজনে চার করে মানে হাসবো না, খেলো ঢুকবো না। আরে স্বামীর তো পাগল করছি, স্বামীর প্রতি ভালোবাসা দেখ, সর্বনাশ করতে না করতে 2 হাতে সবুজ চুরি করেছি। সতীশ, সবুজ চুরি করলে হবে না, স্বামীকে যত্ন করতে হবে। দেখ আমার সাইডটা দেখ, সারান শ্যাম্পু মেরে মুখ সামনে চুল সামনে সারা চকচক করছে। দেখ আর আমার সাইড দেখ কি সুন্দর জেল মেরে পুরো ফ্রেশ করে রেখেছি। তোরা দুজনে এক কাজ কর, চুল আর চামড়া শুধু তুলে নিয়ে খুলি টোকা পরে থাক। হাতের অবস্থা দেখ, দিনবার সবাই কাজ বাড়িতে ঘষে সাদা করে রেখেছি। দেখ হ্যাঁ রে হ্যাঁ, আমি তো চালা করা, তুই মেয়েকে চাপটাকে ফেলে রাখ। আমার হাতে দেখ কি সুন্দর শালের সার পদে পুরো কেটে রেখেছি। এই চেটা আমি বিছানার প্লেটটা দেনে, তুই তো হাতে নিয়ে ভালো করে খাবারই না। পাড়ার অবস্থা দেখ, কাঁড়া বেড়াতে হলে কাটা কি করে দেখ, শীত করে তো জীবন আর পারবে না। দেখ আমি একটু পায়ে হাত দেবো, ওর পায়ে তো ঘুরবো। ভাই তো ধরে পুকুর চুপো কি হয়েছে? তুই এখন সাহস তুই ভাই তোর রাস্তা করবো, তোর রাস্তা করবো, কি করবি? তোর গলা টিপে ধরবো। হ্যাঁ হ্যাঁ, না না, তোর এত ভালোবাসা, তুই গলায় ধরি? হ্যাঁ দেবো। তুই গলায় ধরি? তুই কি করবি? ঘটে নাকি? চাঁদে কাটা পায়ে চলে কেমন, 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 তোমার আনন্দ হচ্ছে?
কেমন দিলাম হ্যাঁ একটু জল দে তোমার কাছে খাই এই দেখো একটু জল খাবে হ্যাঁ তবে 1 সেকেন্ড লাগবে না এক্ষুনি জল দিচ্ছি না এই বাড়িতে আগে আমি এসেছি জলটা আগে আমি দেবো কি হয়েছে আমার স্বামী জল দিতে সবে গেছে আরে স্বামী রে গলানো ধরতে একটু স্বামী মানে কোনো কথা হবে না এই রুটি আমাদের খাবে এই আমার জল খাবে আমাদের খাবে এই যা তো দুটো নেবে টুকা টুকা এই যা ওই দুটো গাড়ি যদি জল আসে জোয়ারের জলের মতো আমি সামলাতে পারি আমার জল আগে খাবে আমাদের খাবে আমাদের খাবে আমাদের খাবে চলো আমার এবার মনে হয় শ্মশান ডাকতে গেলে আমার জল খাওয়া এই দেখো এই কিন্তু যা এটা কি হলো তো মরে গেছে আমি কেন তোমার জলে খাওয়াতে গেলাম গো তুই আমার সঙ্গে আসিস কেন তো সে কাজের পাওয়া নেই আসলে কেন কান্না ভাগ হবে সে কি ডাকিনি মানুষ মারা গেছে মারা কেটে কেটে মানে কান্না ভাগাবে কান্না করতে তুই ভাগ করবি হ্যাঁ হবে তাহলে ডাকি তুই আগে খা কোথা গেলে ও আমার স্বামী গো ও স্বামী কে আবার ছিল আমার স্বামী গো এটা কান্না হচ্ছে না রূপন সিনেমা হচ্ছে রে কেন হয়নি এসব কান্না করতে গেছি কি যাই ডাকিনি ভালো করে আমার কান্নাটা দেখে খা আমাকে একটা ফেলি কেন চলে গেলি নিয়ে যাবি থাকবো হইয়া হইয়া নিয়ে যাবি থাকবো আরে সত্যি স্বামীটা মেরে দিয়ে আর অভিনয় করে বড় বড় কীর্তনের সুরে কান্না করছো আমি এবার রাসলীলা করবো রাসলীলা আমরা কি কীর্তন ধৈর্য নিয়ে সম্ভাব্য শান্তি রাজিলা পা বলে আমাকে চিনি না এখনো পুলিশ ডাকো আমি এখন আমাকে চিনি না এখনো পুলিশ ডাকো আমি এখন ওকে কোন বাবারে রাজিবি দা আমি আমার পরীক্ষা কোন বাবারে রাজিবি দা আমি আমার পরীক্ষা আমি ছাড়া আমি ওরে বহু না আমি ছাড়া আমি ওরে বহু না বাচ্চারা ঢুকে গেলে তুলে না তুলে দেখো সে দেখুন আমার স্বামী দেওয়া কিভাবে পড়ে আছে দেখুন ওই সতীন আমার স্বামী মেরে ফেলেছে কান্না বলো বটনের দেওয়াল প্লটে কম ঠিক আছে কান্নাটা বলো না স্যার আমি মারিনি আমার সতীর মিথ্যা কথা বলছো আমার মা গো আর সেই মারো আর তুই মারনি আমি মারিনি তুই মেরেছো না স্যার আমার সতীন মেরেছে আমার মা আর সেই মারো না স্যার ওকে আমি অগ্নি সাক্ষী করে 7 পা ঘুরে দিয়ে বলি আপনি বলবেন স্যার আমি কি মারতে পারি আমার মা গো আর সেই মারো কমান মেরেছিস 7 পা তুমি কমান মেরেছো আমি এক পাকো মারিনি ডাইরেক্ট ঢুকেছি আমার মা গো আর সেই মারো ডাইরেক্ট ঢুকে গিয়ে মারো মরল কি গো সেই কথা বল আমার স্বামী জল খেতে চেয়েছিল এই, ও বলে 1 গ্লাস জল আমি দেবো আমি না আগে আমি দেবো বলে না আগে আমি দেবো এই বলতে বলতে 2 গ্লাস জল একসঙ্গে দিতে গিয়ে আমার স্বামী খেতে পারেনি বেসরকে আমাদের ছেড়ে চলে গেল ও আমার মা গো আর সেই মারো এই মারো করছে না বলে গেল মানে দুটো নৌকার একটা মাঝি বালিশ চড়াই গিয়ে আর বেড়ে মানে তুমি পটল চাষ করেছো ও ঝিঙে চাষ করেছো আরে বাজারে পটল তুলে বেরিয়ে গেছে ঝিঙে ঝাড় খেয়ে না আমার লাশটা দেখতে দেখতে মাথা গরম করি রান্না করে করলাম পছন্দ করি না উল্টো মারলা সব ইয়ে বলে রে একা বের করতে দেবো আমার মা গো আপনি মা গো বলছেন তোরা মা গো বলছিস আমার অভ্যাস হয়ে গেছে আমি মা গো বলে না স্যার 8 ঘন্টা আগে মারা গেছে আপনার 8 ঘন্টা আধা ঘন্টা তাই তো চুপ করে দাঁড়া আমার দেখতে দে। আবার সেই হো হো এইসবগুলো বাজে লাগে এ মরে সাদা হয়ে গেছে মায়ের মা আমার মা গো বললাম তো স্যার মারা গেছে ওই কাটাবুনি দা হ্যাঁ কাটাবুনি নিয়ে গেলে কিছু না হলো ওকে কেটে 100 পিস করবি অবজেকশন ইওর অনার আমি এখন মরি আমার মা গো ওই দেখো দেখ কি কেলো কীর্তিটা শুরু হয়েছে দেখো, এ মরেনি মুখ উপরে
এখন মোড়া কেনা কাছে আর তুমি ওই হ্যাঁ হ্যাঁ বলে না ও কাজে ডুবলি বলে কাছে তুমি মরেনি এই তুই কাঁদি দিনা তুই আমার বুকের শুয়ে শুয়ে হয় না ধরে কি চুপ করে বানালি কথা না এই পড়ানোর যেহেতু প্লট আছে এখানে বানরি বলছিস কেন আপনার সঙ্গে বাণী বললো আপনার সঙ্গে বাণী বললো গন্ডগোলের মূল বাণী বললো আপনার কোনো কথা শুনবো না এখন আপনার সঙ্গে খুন করবো খুন করে আপনার সঙ্গে আমি জেলে যাবো ওরে জমিদার দেখি তোর কারবার দুটো বিয়ে করে করছিস দূরি ব্যবহার করিস কেন দুটো বিয়ে করিস কেন সামলাতে পারে ফাটাও স্যার ওরে ও জমিদার দেখি তোর কারবার দুটো বিয়ে করে করছিস দূরি ব্যবহার দুটো বিয়ে করে করছিস দূরি ব্যবহার সংসার যে চলছে আগুন বলছি বারে বার ভালো করে বিচার করো বলে ওরে ও জমিদার দেখি তোর কারবার দুটো বিয়ে করে করছিস দূরি ব্যবহার আচ্ছা আপনি বলুন আমি কেন বা সংসারে আগুন ধরতে যাবো আর আমি যেদিন থেকে এই সংসারে এসেছি এই সংসারে নিজের বুকটা আমি আগুন রেখেছি থাকা বলি স্যার যেদিন এই সংসার ভাঙিয়েছে আমার ঘোড়া সংসার থেকে দুর্মা করে দিয়েছে যেদিন থেকে এসেছি আমি হচ্ছে উন্নতি চুপ কোনাতে মুখ না রে ভিড়ে বেপতি তোমার নাম কি বৃহস্পতি হ্যাঁ বৃহস্পতি বাহ ভালো না তোর নাম কি আমার নাম মেষপাতি বাহ ভালো লোক ফেলছিস এত কজি তোর নাম কি আমার নাম মোমবাতি ওই জন্য সংসারটা জ্বলে যাচ্ছে দুহাত ভরে করতে চাই না সবুজ চুরি তোদের কাছে আছে কি বল হালদার বিড়ি বিড়ি থাকে দেখছে থানায় চলে যাবে থানায় খুন মারা আছে কে নেওয়া যায় না আর সবুজ চুরি নিয়ে গন্ডগোল তোরা থাক প্রশাসন চললো যেদিন থেকে এসেছি আমি হচ্ছে উন্নতি চুপ কোনাতে মুখ না রে ভিড়ে বেপতি দুহাত ভরে করতে চাই না সবুজ চুরি তোদের কাছে আছে কি বল হালদার বিড়ি প্রশাসন যদি প্লট আছে উল্টো জায়গায় যাবে না স্যার আপনি জানেন না এ আসার আগে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কি মিল ছিল সে মিল এরা মিল আপনি কোনো জায়গায় দেখেননি সে মিল ওর ঘুম পেলে আমার ঘুম পায় ওর খিদে পেলে আমার খিদে পায় তোরা কি জমত খুব আগে তুই তো বিরাট সেদিন ভাগের ভাগ কেড়ে খেলো এই না নিয়েছে সুন্দর বলে যা কিছু হয় সব তো ভালো দেখো শেওল চাঁদা সারা শোল মাঝে মঙ্গলে নামটা হাতে বাবা পেতে দে বাড়ি মঙ্গল হয় ভাগের ভাগ কেড়ে খেলো এই না নিয়েছে সুন্দর বলে যা কিছু হয় সব তো ভালো সবুজ চুরি নিয়ে গন্ডগোল গন্ডগোলটা এই সবুজ চুরি নিয়ে গন্ডগোল শ্রাবণ মাসে সব মেয়েরা সবুজ চুরি পড়েছে আরে বাবা সবুজ চুরি পড়লে নাকি বাবা ভগবান সন্তুষ্ট হয় স্বামীর মঙ্গল হয় সংসারে মঙ্গল হয় ও দোকানে বসে এই লুকাচ্ছে হ্যাঁ ও সামনে কেন আমি বলছি আমার ভালো লাগছে আমি করবো না হ্যাঁ। তাই এসে দুদিন ধরে এই গাঁটা নিয়ে আমার দাব রাখছে সবুজ চুরি নিয়ে গন্ডগোল সবুজ চুরি যা ভালো লাগে পড়বে না ভালো লাগে না পড়বে করবে না এখানে জোর করার কি আছে এই মোহাম্মদ এসো ভালো নাম কি আমার নাম কি বিশোন হ্যাঁ তবে শোন নোংরা কথা এই মেয়েদের যদি দ্বিতীয়বার কেড়ে কান্নাকাটি করে থানায় গিয়ে দিই দেখবি এই থানা ছেড়ে বদলি হয়ে আমি অন্য থানায় চলে যাবো না কেউ না আমার চিনিস তো গুড্ডু সিং গাড়ে গাড়ে মারবো করবে ঝিঞ্জি আমি সেই গুড্ডু সিং এ ভাবছেন পুলিশ এই কথাটা কে বলেছি নাগের বলে একটা নোংরা কথা তুই ভালো এরাই খারাপ বাবা আচ্ছা মোড়া কাউন্টে দিয়েছি অতগুলো কাউন্ট এত সাজা আমার আরে তোরা দুজনে যা করতে কি ওই পথ বেছে নিতে পারতো আরেকবার করো কি বলে গেল শুনে তো দেখো আজ আমি ভাগ্যের কাছে না আজ আমি হেরে গেছি তোমার বিশ্বাসের কাছে তোমাকে বিশ্বাস করে এতদিন সংসার করলাম আর তুমি তোমাকে বুঝতে পারলে না আমি চাই না তোমাদের পথের বাধা হয়ে দাঁড়ায় না কোনো পুরুষ চায় না দ্বিতীয়বার বিয়ে করতে একে আমি দ্বিতীয়বার বিয়ে করেছি কেন না কেন ওর বেশি দিন বাঁচবে না ওর বাঁচবে না ওর ওর কি ওর ব্রেন ক্যান্সার তোর ব্রেন ক্যান্সার তুই আমাকে এতদিন করেছিস আমার প্রতি দেখে কোনো পুরুষ সঙ্গে বিয়ে করতে রাজি হয়নি। আমার আশা ছিল মোড়ের আগে যদি স্বামী শুরু পেতাম তাহলে আমি মরে শান্তি পেতাম আরে বোন তুই মরবি কেন তোর পাশে তোর বড় দিদি আছে না হ্যাঁ বোন আমি কথা দিচ্ছি আজ থেকে স্বর্গের সমান ভালোবাসা নিয়ে তোকে আমি ভরিয়ে দেবো ও ফুল দিয়ে বুক ভরে তোরা দিল বুকে
আমার মনটা কিন্তু তোর তো ভালো লাগবে তো মেয়ের পাল্লায় পড়েছি গোটা শরীর আমার দাউ দাউ করে জ্বলছে অধীর আশা বন্ধার ঢল কেন করলি এত ছল আমার মনটা কিন্তু জ্বালা আমার মনটা কিন্তু জ্বালা ভালো মন্দ সব কিছু দেখে কেন পারি ও পারি বেঁচে দে ওজন ও সাজন আপনার স্বামী ও পারি বেঁচে দে ওজন ও সাজন আপনার স্বামী। আমি একটা মেয়েকে ভালোবাসি ঠিক ভালোবাসার 10 দিন পর থেকে তুই বলে এটা চাই ওটা চাই সেটা চাই বলে যাবো আমি কথা বলতে পারছি না দামি মোবাইল দাও দিলাম দামি মোবাইল বলে আমি শিক্ষিত মেয়ে ল্যাপটপ আমার খুব দরকার দিলাম দামি ল্যাপটপ ফের আজকে ডেকে পাঠিয়েছি জানি না কোথায় কি চেয়ে বলবে হাই সেকেন্ড সারপ্রাইজ এক্সাইজ কেন সারপ্রাইজ সেটা কি আরে বাবা আমি তোমাকে চমকে দিলাম ওই যে ও আমার চমকে জানবে ফের একটা জিনিস চেয়ে বলছে আচ্ছা তুমি আমার কি দিয়েছো বলো তো কি দিয়ে বলো ফার্স্ট টাইম একটা মোবাইল কিনে দিলে মোবাইলটা কি মোবাইল কি মোবাইল ছিল আইফোন ছিল ওর দাম জানাম কত একটা যন্ত্র দিয়ে পক্ষ ওর দাম 1 লক্ষ তারপর কি কিনে দিলে একটা চুড়িদার চুড়িদারটা কত টাকা চুড়িদার ছিল কোথাকার ছিল চুড়িদারটা ছিল লাহোরের চুড়িদার তুমি লাহোরে গেছিলে অটো নিয়ে লাহোরে গেছিলাম মা অটো নিয়ে লাহোরে গেছিল বাবা সে কি তেল ফুরুচ্ছে বাবা তেল মেরে 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 লাহোরে গিয়ে পৌঁছলাম তা লাহোরে ভালো তুমি বুঝতে পেরেছিলে কাজ শেখার চান নাই লাহোরের ভাষা বুঝি না এত টাকা বলা থাকে সমস্ত দেশে আমার ঘোরা আছে তা ওরা কি বললো প্রথমে গেলাম দেখলাম একটা ভদ্রলোক চুড়িদার নিয়ে বসে আছে আচ্ছা আমি গিয়ে বলছি মানে চুড়িদারের দামটা কত আছে আচ্ছা উনি তখন ঘুরিয়ে বলছে মানে 250 টাকা দাম আর তুমি আমাকে বলে 700 টাকা দাও তোমার মনটা রাখতে দামটা বেশি করে বলেছিলাম আচ্ছা সুজয় আমি এতদিন তোমার সঙ্গে প্রেম করছি তোমার মুখে কোনদিন কোনো হাসি কিংবা কোনো গান আমি গাইতে শুনলাম না আর গান আছে যা অর্থ নেমে যাচ্ছে হাসি গান সব তুমি কেড়ে নিয়ে তো আমি কেড়ে নিয়েছি হ্যাঁ। দেখো তুমি যদি আমার প্রকৃত ভালোবেসে থাকো তাহলে একটা দুঃখের গান হাসি দিয়ে গিয়ে শোনাও সর্বনাশ দুঃখের গান নাকি হাসি দিয়ে গাইবো আমার বাবা জীবনে কোথায় শুনিনি ওরা কে আছি আমার ঠাইয়ে মেরে ফেলবে যদি না যাই যদি না যাও ভাবো তুমি আমাকে ভালোই বাসো না সর্বনাশ দাদা কথা জিনিস নিয়ে নাকি ভালোবাসি না গাইবো তোমার জন্য গাইবো দুঃখের গান হাসি দিয়ে আমি কোথায় শুনিনি যাতে গাই দুঃখের গান হাসি দিয়ে কি গান করছো তুই তো বলে দুঃখের গান হাসি দিয়ে গাইবি আমি তোমার দুঃখের গান হাসি দিয়ে শোনাতে বলেছি তুমি ফাঁসির গান হাসি দিয়ে গিয়ে শোনালে আর আমাদের ভালো রাখার জন্য ফাঁসি তৈরি গলায় পড়লো এর থেকে বড় দুঃখ আর খুঁজে পেলাম না দেখো ওসব কথা ছাড়ো আজকে তোমাকে আমি এখানে দেখেছি একটা ডিল ফাইনাল করবো বলে সেই দিন এমন হবে ডিল ফাইনাল করলে 5 থেকে লোক ঢিল মেরে মেরে দেয় না দেখো আজকে তোমার কাছে আমি একটা জিনিস চাইবো একটা জিনিস সেই জিনিসটা যদি 10 দিনের মধ্যে তুমি আমায় দিতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করবো আরে জিনিসটা কি জিনিসটা কি জিনিসটা হলো 4 চাকা গাড়ি না এদিকে এসো কোথায় যাচ্ছ আমার বাপ ঠাকুরের সাইকেল পা ভেঙে চলে গেছি আমি 4 চাকা কোথায় পাবো কোথায় পাবে আমি জানি না আজ থেকে 10 দিনের মধ্যে গাড়ি নিয়ে আমার বাড়ি যাবে গিয়ে দেখবে আমি কোণে সেজে বসে আছি আচ্ছা আর যদি না দেখতে পারো ওই দিনে ওই অবস্থায় আমি অন্য কাউকে বিয়ে করে নেব ও সর্বনাশ দাদা কাটা জিনিস নিয়ে অন্য কাউকে বিয়ে করে নেবে কি বলে গেল 10 দিনের মধ্যে যেতে হবে গেলে ও কোন ছেলে বসে থাকবি 10 টাকা না গাড়ি কোনো কথা নেই টাকা মিলি করে 4 চাকা কিনবো আমি ঠিক আছে সামনে চলে গেছে দেওয়ালি আমি কালি নয় অরিজিনাল বাঙালি জামাই সাথে আমি উপহার দিতে বাবলিশি করেছি জামাই সাথে আমি হাজির হয়েছি উপহার দিতে বাবলিশি করেছি করোনা বেশি খাও টাকা বড় আমার কাহা করোনা বেশি খাও টাকা বড় আমার কাহা বস্তি জামাই
540। তবে দাদা মিথ্যে কথা বলবো না, আমি কিন্তু দুজে বল 3 মাস হলো বউটা আমার বিষকে আত্মহত্যা করলো। ভগবান একখানা জিনিস মেয়ে তো নয়, যেন সোনা দিয়ে মুখটা মানালো, কিন্তু সোনালি করে গেল, মা করে গেল, কাউকে দেখতে পাচ্ছি না। বিয়ে বাড়ি সব গেল কোথায়? বাবা তোমার চলে এসছো? হ্যাঁ মা, আমি তো সুগার ভাই। ও সেই কার্তিকের সুগার প্লাস। হ্যাঁ ওই বাজারে বলেছিলাম আমি সেই সুগার। সত্যি বাবা, তোমার তো গতি, তোমার তো স্পিড, তুমি পাবে একমাত্র আমার মেয়েকে নিয়ে সংসার করতে বাবা। ভগবান, আমি চিন্তা করছি আমার জামাই কখন আসি, দেখতে পাচ্ছি তুমি তো 1 ঘন্টা আগেই চলে এসছো। মা তোমরা একটা সূর্য একটা বাবা দুটো হতে পারে। আমি শিলাকে তোমার বাবার ক্ষমতা ভালো তো বাবা? হ্যাঁ ভালো আছি, ভালো আছো? আমি তো খুব ভালো আছি বাবা। আমি সোনালি বইটা পাচ্ছি না। ওই একটা মেয়ে কোন সাথে তাকে একটু সাজু করে করার টান দিতে হবে, বলো দেনি বাবা। জামাই আমি সবার সাথে বাবা তোমার তো দশ হয়েছে না। ঠিক আছে, আমি এখনই সোনালীকে ডাকছি। মা সোনালী, ওরে মা সোনালী। ये तो माँ এটা আমার দ্বিতীয় ভালোবাসা। ভালোবাসা রে সোনালি বিয়ে হবে রে। কটা বাজে? 11:30। 12:30 লগ্ন এখন বাকি আছে। আমি জানার পরে মোবাইল দেখি না, শুধু ছেড়ে দেবে আর আমাদের বাড়ি থেকে আসছে। আমি কি করবো? তুমি কি করবো? মানে শুনেছি মারামের বন্ধু হয়, তুমি মানে বিপদে রক্ষা করে দাও। আর কি করবো বলবি? তুমি এক কাজ করো, তুমি পাঠাটা করে আচ্ছা আর বউ শুধু ওইখানে বসে থাকো। ওই বয়স আমি পাঠাশ করে আবার পড়েছি বসাবো, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? ও সোনালি কে আছে? কে আছে? বিয়ে হবে রে। কে আছে? সব ঝাড়াবে বাঁধ তো, সেটা নিয়ে বাঁধে। ওর মা ঝাঁকানো দড়ি আমার মাথা ঠিক নিলে মা। দেখো মা, তুমি এই বিপদে রক্ষা করে দাও। আমি তোমার কোলে আর কিছু বলবো না। আমি চলে যাই। সোনালি তোরা নিয়ে ওকে বিয়ে হবে না। দেখো কাণ্ড, এই পয়সা আমার হাতে পাঠাশি দিয়ে চলে গেল, বলে মা তুমি কোণে সেজে বসো। আচ্ছা তোমরা বলো, মেয়ের বয়স 20 বছর, আমি যদি এই বয়সে পাঠাশি করি আমার কেমন দেখতে লাগবে বলো তো? ঠিক আছে, আমি পাঠাশি করবো। আজ আমি পাঠাশি করি, ওখানে বসে বসে দেখবো, দেখি কোথাকার জল কোথায় গড়ায়। সোনালি সোনালি সন্ধ্যে সোনালি, আচ্ছা কায়দায় আমাকে তুই গাড়ি কেন আলি? সোনালি তুমি কোথায়? তোমার 4 চাকা রেডি হয়ে গেছে, তুমি আমার সামনে চলে এসো। সোনালি সোনালি সন্ধ্যে সোনালি, আচ্ছা কায়দায় আমাকে তুই গাড়ি কেন আলি? ভালোবেসে থেকে এনে কোথায় পালি? তোকে আমি চিনি, তোর বাবার নাম মনে, তোকে আমি চিনি, তোর বাবার নাম মনে, ভালোবেসে থেকে এনে কোথায় পালি? সোনালি সোনালি সন্ধ্যে সোনালি, আচ্ছা কায়দায় আমাকে তুই গাড়ি কেন আলি? সোনালি বাড়ি ফাঁকা লাগছে না, তুমি কোথায়? তোমার স্বপ্নের 4 চাকা রেডি আছে, তুমি আমার সামনে চলে এসো। সোনা দেখো আমাদের প্রেম 4 বছরের প্রেম, 2 মাস গেলে 4 বছর পূর্ণ হয়ে যাবে। তুমি আমার চেনো, আমি তোমার চিনি, তাহলে আজকের দিনে এত ঘন্টা কেন? আমার সোনা বলেছি ঘন্টাটা খোলো। দেখো এইগুলো একদম ভালো লাগে না, ঠিক আছে? এই নাটক ভালো লাগে না। দেখো আজকে দিনে তুমি সেজেছো, আমি দেখবো আমার মনটা জুড়িয়ে যাবে। এসব কি? আমার সোনা বলেছি ঘন্টাটা খোলো। কি করোনা মধ্যে কি নতুন রোগ আবিষ্কার হলো? যদি কারোর ফেভারে জানা থাকে আমার সঙ্গে যোগাযোগ করো, এমনি ফেরত দিতে হবে। ও আচ্ছা, নাটক আরম্ভ করো না? যখন তোমার আমি লাহোর থেকে চুড়িদার কিনলাম, সেই চুড়িদার করে আমার সামনে ঠিক দেন, তখন তো এত লজ্জা ছিল না। নাকি আমি শিখতে আমার ল্যাপটপ লাগবে, আমি দেবো দামি ল্যাপটপ দিই, সেই ল্যাপটপ নিয়ে আমার সাথে বসে হাসছে আর এরকম মারছে এরকম, তখন তো এত লজ্জা ছিল না। নাকি হ্যাঁ বলে আমার আইফোন লাগবে, আমি না অন্য ফোন নাও, বলে না
সেই আইফোন নিয়ে কি সেলফি বাবা গো, তখন তোমাদের এত লজ্জা ছিল না কোন নাকি? ভগবান তুই এতগুলো জিনিস নিয়েছিস, কারবার কে খায়? আজকে তুই বাড়িতে আয়। কার সঙ্গে কথা বলতো? জেঠিমা, ওই জেঠিমা দুতলা আছে, উনি নেমে এসে আমাদের সম্পাদন করবে। ভালো, বয়স্ক মধ্যে সম্পাদন করলে খুব ভালো হবে। আমার সোনাবাড়ি ঘুমটা খোলো। আমার সাথে যাদের সর্বমুখে এই বিদ্যালয় সব তুমি জানো, সত্যি কথা তুমি খুলে বেড়ো। বলে বাবা আমি দিব্যি খেয়েছি, আমি কিছু জানি না। আমার হাতে পানিটা দিয়ে বলে মা তুমি এখানে বসে বসো, বলে আমাকে এখানে বসিয়ে রেখে ও উদা হয়ে গেছে। আমি কিচ্ছু বলতে পারছি না রে বাবা। তোমরা এই ঘর থাকো, এই ঘর আমি জ্বালিয়ে দেবো। দেশলাই আছে, দেশলাই। আমি কি ব্যাপার তুমি এখানে কেন? আমি এখানে কেন মানে? আচ্ছা তোমার সঙ্গে আমার কি কথা হয়েছিল? কি কথা হয়েছিল? যে আজ থেকে 10 দিনের মধ্যে গাড়ি নিয়ে আমার বাড়ি যাবে, তাহলে আমি তোমাকে বিয়ে করবো। হ্যাঁ, গাড়ি কোথায়? গাড়ি আছে, বলা যাবে না। ও সোনালি, কি হয়েছে? কি হয়েছে? বিয়ে হবে না। এটা কে? ওটা আমার হবু স্বামী। এ ভাই তোর বাড়ি কোথায়? ইউপি। ইউপি মানে উত্তরপ্রদেশ? হ্যাঁ। তুই উত্তরপ্রদেশ রাজ্য থেকে পশ্চিমবঙ্গ রাজ্যে ঢুকে পড়েছিস? হ্যাঁ। মানে তোর কপালে লেখা উড়ে যাবে বুঝলি, আমার হাতে মার্ডার হবি। ঠিক আছে, ভালো ভালো বাঁচতে চাস তো ইউপির টিকিট কাট। দাদা সব মোবাইলে কল হয়ে গেছে, তোর মোবাইল তো আগামী ছেলে পাহাড়ে ভরে দেবো। জানিস কবে থেকে মোবাইল কল হচ্ছে? পালা ইউপির টিকিট কাট। চলো বিয়ে হবে। ওটা কেন? ফালতু কথা শোনানোর সময় আমার কাছে নেই। মাগো মাগো, আমি নাকি ফালতু কথা বলছি? কি বলে রে? তোমাকে একটা টাইম দিয়েছিল, সেই টাইমটা ফেল করেছো। মাগো মাগো বাবাগো বাবাগো, আমি নাকি টাইম ফেল করেছি বলে? এই চলো এখন আমরা জন্য বিয়ে করে দেখে ইয়াদু বলি রাধা, সাদা মনে কাবারে আয়াত সোজা। কি হয়েছো? হ্যাঁ, ভালো মানুষের ঠকাচ্ছ, দামি দামি জিনিস নিয়ে এখন জটাই পাখি হয়ে অন্য ডালে উড়ে বসছো। কোনো কথা হবে না, বিয়েটা আমার সাথে হবে। তোমার কোনো কথা শোনো না, তোমার চোখের সামনে আমরা দুজনে বিয়ে করে দেখে দেব। এই তোমার 4 চাকা গাড়ি। 4 চাকা গাড়ি নয়, যদি কেউ বল 4 চাকা গাড়ি নয়, তাহলে এখন আমি বিষকে আসতে হতাম। তুই যা বলছো যে রোডে চলা গাড়ি, 4 চাকা বলতো, আমি 4 চাকা নিয়ে হাজির হয়েছি। বউ সেজে বসে আছে আমার শাশুড়ি মাতা। মাগো মা, মা তোমার কাজ নেই? মেয়ের কথা শুনে পাঠাইছি করে কোনে সেজে বসে রয়েছো। ভালোবাসা বেঁচে খায় ভাঁ চুরো বাড়ি। এই ভাঁ করা ভাঁ চুলের বদলে সম্বাড়ি পাবি। এই উত্তরপ্রদেশ থেকে রাজ্য থেকে ফিরে এসছে একজন পশ্চিমবঙ্গে আমার হাতে মার্ডার হবি। এগুলো একদম ঠিক আছে, মাথা গরম করেনি। ঠিক আছে ইউপি, ঠিক আছে। আমি বলছি আমার ল লক্ষ যেন কাজ ল লক্ষ কিনেছে কিনে বড় গোডাউন থেকে আমার ফেলে দিচ্ছে। কিন্তু নয়, বউ সেজে বসে আছে আমার শাশুড়ি মারা। ভালোবাসা বেঁচে খায় ভাঁ চুরো বাড়ি। সোনালি তুই আমাকে না জানিস কোন কাজ করে বেড়াচ্ছিস? আমি ভেবেছি আমার
আমি খুবই ভালো, কিন্তু এখন দেখছি তুই তো মোটেই ভালো না। কে বলে ও তোমার মেয়ে ভালো নয়? ও খুব ভালো, ওর তো এবার ইতিহাসের পাতায় নাম উঠে যাবে। সুন্দর বলে সমাজের সঙ্গে তাই মনে ফুচকা খেয়ে বকখালিতে ফুর্তি। ও সোনালি ফুচকা খেতে গেলে কেন 3-4 পাপড়ি চাট খাইয়েছি, দই কি কম ছিল? আরে ইউপি কিন্তু পাপড়ি চাট খাই যেমন কত রকম চাট খাইছি শুনলে ভ্রম হয়ে যাবে। সুন্দর বলে সমাজের সঙ্গে তাই মনে ফুচকা খেয়ে বকখালিতে ফুর্তি। সোনালি তুমি একাই অভিনয় করতে পারো? তুমি জানো এটা আমার কে হয়? কে? এটা আমার মামার তো ভাই। তারপরে তুমি দিন আমার সঙ্গে অভিনয় করছিলে। ইয়েস টু ফাদার। ইয়েস টু ফাদার মানে? না, টু ফাদার বাদ যাবে, ইয়েসটা থাকবে। আমি আমার ভাইকে বললাম, তাই ভাই তোর হবু বৌদি উড়ো মারছে, তুই যদি একটু সহযোগিতা করিস তোর হবু বৌদির উড়ো মারাটা বন্ধ হবে। ওই তো দুই ভাই মিলে এই নাটকটা তো করলাম। তবে আর তোর সঙ্গে যা বলা দিবি তো একদম 4টে পূজা পার হয়ে গেল। আমার আর সহ্য হচ্ছে না। কালকে সকাল হলে 1 পিস পিতলের পেন জামা কিনে দিস। ওরে ঘেরা সে পিতলের প্যান জামা কোনো দোকানে পাওয়া যায় না। হয় না? না। আর তামার কিনে দিস। ওরে কাংরো তামার প্যান জামাও কোনো দোকানে পাওয়া যায় না। দেখ দাদা, তুই শুধু রেখে দিলে আমি এই জায়গায় পক্সি দিয়ে গেলাম। তোর জায়গায় যদি অন্য কেউ হতো এই জিনিস হাত খারাপ করতাম না, নিয়ে বাড়ি চলে যেতাম। দেখ তুই তোমার পিছনে তো ভাই, হ্যাঁ। তার স্মরণের মতো জিনিস আমি হাতে তুলে দিচ্ছি, তুই নিয়ে বাড়ি যা, আমি খালি হাতে বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ আমিও মিছি মিছি বলেছি, তুই ওই তোর বৌদির গায়ে হাত দিয়ে দিস, দেখুন 6টা লোক ধরে গাড্ডা খুলে তোর পুঁতে শুধু হবে। এগুলো কিন্তু ঠিক না দাদা। এক কাজ কর, তুই যে টাকা আমার দিয়ে বলে তুই জমা করে দিস, আমার দিতে হবে না। তোদের বিয়েতে শটের লোক গামুই খাইয়ে দিস। ওটাকে গামু বলা হয় না, ওটাকে কন্যা জাতি কিংবা বরযাত্রী বলা হয়। আর দুটো সব সমান। যেমন মারা গেলে 1-1.5 লোক সমান আছে, ওর বিয়ে হলে বরের সাথে 1-1.5 লোক আছে, দুটো সব সমান। পেটকো পেটকো বলি লোক আর শোনানো যাবে না, বিয়ে বাড়িতেও যাবে না। কি ভাবনা আমার দেখার দরকার নেই। তোদের বিয়েতে শটের লোক গামুই খাইয়ে দিস। বিরাট ঠেকাতে সকালবেলা উঠবে, 5 থেকে 6টা পুরোর সঙ্গে গন্ডগোল করে নিজের বাড়ি থেকে বাবুকে বস খাবে। শুনেছি তুই যে আমার মেয়ে হয়ে এইভাবে মানুষ মানুষের সাথে মিশে দিবি, আমি ভাবতে পারি। বাবা সুজন, তুমি আমার মেয়েকে মেনে নিতে কেন জানি না? যদি মেনে না খুবই ভালো। আর তোকে বলছি, এরপর যদি আমি কোনো কিছু শুনেছি, তোকে আমি ফেলে নদীর জলে ভাসিয়ে দেবো। মামা পাটাইটা খুলে না, কিরম বউ বউ লাগতেছি। আরে ভালোবাসা মন থেকে হয়, টাকা কিংবা গাড়ি থেকে নয়। আজ সময়ের মতো কিছু কিছু মেয়েদের জন্য কিছু কিছু ছেলেরা আজ সুশালীর পথ তুলে নিচ্ছি। কেন বলবো? তোমাদের প্রতারণার জন্য, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এই নাটকটা আমি করতে বাধ্য করা। তবে সোনালি, তোমার এই সুদের ভালোবাসার মধ্যে না কোনো কাজ নেই, কোনো স্বার্থ নেই, কোনো লাভ নেই। তুমি ঠিকই বলেছো, আমার ভেবেছিল আমি কখনো তোমাকে মন দিয়ে ভালোবাসি। আমি শুধু ভালোবাসা নাকি তোমার টাকাকে। আর তুমি আমার বুঝিয়ে দিয়ে ভালোবাসা কাকে বলে। তুমি জানো তোমার কোন জায়গায় রয়েছে? তুমি আসো আমার এই দিলের মাঝখানে। তোমাকে দিলের মাঝখানে রেখে ভাবি আর বলি, जब दिल धड़कता है महसूस ये होता है तुम दिल में कहीं छुप के बैठे हो मेरी जाना। তাই जब
দিলে আমরা কাউকে ছাড়বো না সেজেছি এমন ভাবে বুঝতে পারবি না রে সেজেছি এমন ভাবে বুঝতে পারবি না বন্ধন ব্যাংকের আদায়কারী টাকা চাইলে মারছে বাড়ি বন্ধন ব্যাংকের আদায়কারী টাকা চাইলে মারছে বাড়ি টাকা না দিলে আমরা কাউকে ছাড়বো না টাকা না দিলে আমরা কাউকে ছাড়বো না সেজেছি এমন ভাবে বুঝতে পারবি না রে সেজেছি এমন ভাবে বুঝতে পারবি না রে সেজেছি এমন ভাবে আমি বন্ধন ব্যাংকের আদায়কারী টাকা দেওয়া কি অপরাধ টাকা চাইতে গেলে উদা হয়ে চলে যাচ্ছে তার জন্য এই ছদ্মবে দাদা লোনের টাকা খেয়ে টাকা চাইতে গেলে দা বডি নিয়ে ছুটে আসে এই তো কদিন হলো একজন টাকা চাইতে গেলাম যেদিন বাচ্চা চুপ করে ওঠা নেই গোছে তোর বাবা মা কোথায় গেছি বলে বাবা মা আজকে সকালে চাঁদে বেড়াতে গেছে কালকে বিকালে ফিরবে চিরিংবাজি ব্যবসা মিথ্যা বলাই তো শিউলি বাজারে টাকা চাইতে গেলাম যেদিন বৌদি চুপ করে বসে আছে মাথা চুলছে উঠছে পরে বলে একজন যে আমি বৌদি কি হয়েছে ভাই তোমার কাছে কি বলবো ওই বৌদির প্রত্যেক মাসে 29 তারিখ গেলে বৌদির মাথা ছিঁড়ি মারবে কেন চিরিংবাজি ব্যবসা দেবো তবে আজকে ম্যানেজার যেখানে পাঠাবে সেখানে পৌঁছে যাও কি কেমন লাগছে ও ম্যানেজার পুরো লন্ডনে ভিকারি লাগছে একদম ফালতু কথা বলবে না অনেক টাকা আদায় আছে টাকা আদায় করার জন্য আমাদের এই ছদ্মবে হালকা হলেও তোমার থেকে দুধাপ আগিয়ে আছি ও ম্যানেজার নমস্কার ভরি ভরি জ্ঞান দেখো মনে করে একটা বাড়িতে তোমার টাকা আদায় করতে পারি হ্যাঁ মেরে তোমার একটা হাত একটা পা ভেঙে দিল প্লাস্টার করে আবার সেখানে যেতে হবে এ চাকরি করার দরকার নেই কাল থেকে কলকাতা রিক্সা চাইলে খাও দেখো ভালোবেসে টাকা আদায় করতে হবে হ্যাঁ। তোমার ভাঙছে বলছি না ভেঙে গেলে যেতে পারে মনে করে একটা বাড়িতে টাকা আদায় করতে পাঠিয়েছো গেছো হ্যাঁ। 1-1.5 লোক টাকা ভেবে তোমার পিঠের মধ্যে ছুট বেঁধে বেরিয়ে গেছে ঠিক আছে আবার গা ধরা মেরে উঠে সেখানে যেতে হবে আমার জায়গা তুমি গিয়ে মাঠটা খেয়ে এসো তোর হবে বলছি না হলে হতে পারে হ্যাঁ। কিন্তু আমরা দুজন তো এখানে আছি আমাদের মধ্যে একজন নেই কে নেই মারা গেল কিভাবে মারা গেছে বলেছি তাহলে আমরা দুজন তো এখানে আছি আমাদের মধ্যে ক্যাশিয়ার সাহেব নেই সেইটা তো বললে হয়ে যাবে ক্যাশিয়ার নেই আমি ভাবছি মারা গেছে মানে উপরে চলে গেছে আচ্ছা টাকা কি শুধু আমরা দুজন দিয়েছি না না ক্যাশিয়ার ভালো খেয়েছে পিছন থেকে তাহলে ক্যাশিয়ার একটা চিন্তা ভাবনা আছে হ্যাঁ ক্যাশিয়ার যদি সেই চিন্তা ভাবনা থাকতো একজন এখানে হাজির থাকতো কি ব্যাপার ক্যাশিয়ার সাহেব 5-6 বার তোমার বাড়িতে গেলাম 7-8 বার ফোন করলাম তবু আসতে এত লেট তুমি তো তোমার মতো বলবে বাড়ির কি নিয়ে রেখে খাপা যাচ্ছে কেন বলছি এসব চাকরি করার দরকার নেই সংসার চলছে না হ্যাঁ তোমার কতবার বলছি মাটি কেটে খাও আমি এত দূর শিক্ষিত হয়ে গিয়ে আমি মাটি কেটে খাবো যেই বলে যে রাগ ঘরে তুফান মেরে চলে এলাম আচ্ছা ক্যাশিয়ার সাহেব সত্যিকারের ঘটনাটা এটা কি এটা অবশ্য ঠিক বলেছে সত্যিকারের ঘটনা তাহলে এবার আমি খুলে বলি তোমাদের পোশাক কাটানো হয়ে গেছে আমার পোশাক কাটাবে সেই সময় তো টেলার্স দোকানি ডায়রিয়া বাবা এই সময় শরীর হ্যাঁ 2 দিন হাসপাতালে ভর্তি ছিল ফিরে এসে পোশাক কাটালো তারপর তো পরে এরা ও ক্যাশিয়ার মিথ্যা বলে কোথা বলে মদ খাচ্ছিল এইসব উল্টো কথা বলো একদম খাওয়া না ঠিক আছে আমি কতবার বলছি এই আদায়কারীর বাদ দাও নুরুদ্দিনের খবর দাও না বাদ দাও আমার বাদ দাও অন্যটা বাধা করতে কেন দেখো এখানে বেশি কথা হবে না ঠিক আছে এই মুহূর্তে তুমি চলে যাবে টুম্পা বৌদির বাড়ি কি হয়েছে হ্যাঁ আমি টুম্বা বলে বাড়ি যাবো মদ খাওয়া যায় 3 থেকে 4 বার মারধর করেছে ওই বাড়ি আমি যেতে পারবো না টাকাটা কে দিয়েছে আমি দিয়েছি টাকা যখন তুমি দিয়েছো টুম্পা বৌদির বাড়ি তোমার যেতে হবে বললে হয়ে গেল হ্যাঁ হ্যাঁ ওই বউ যেন কেটে সামনে কুকুর পুষে রেখেছে ওই দেখ কুকুরের জন্য টাকা দেওয়া হবে না এ কি আদায়কারী রেখেছি আমরা যাও ফালতু কথা না বলে চলে যাও আমি যেতে পারবো না ও কুকুর ডাকে না হ্যাঁ? ও কুকুর ডাকে না না ডাকে না হ্যাঁ ডাকে এ বিরাট ডাক এই দেখো ঘোড়ার ব্যামোটা দাও আমি দেখছি না কিরকম ভয় আছে কিনা দেখছি এখন তা তোমার কুকুর দেখলে এত ভয় কুকুর দেখে ভয় করে ওই বাড়ি যেতে পারছি না তাহলে তুমি টুম্পা বৌদির বাড়ি যাবে না আমি যেতে পারবো না তাহলে তুমি চলে যাও টুম্পা বৌদির বাড়ি কি হয়েছে হ্যাঁ মেরে মাটির তলায় পুঁতে রাখলে দিবা বৌদির বাড়ি ছাড়া কোথায় যাবো না এটা তো জানি দীপা বলছি ওনার লাইন আছে কি কথা বললো মাথা ধরে গেল কি কথা বললো মাথা ধরে গেল আমি কিন্তু ওর উপর হাত চালাবো বলিলাম তোর কারণে হাত চালালাম এর চাকরির পায়ে গড় এই অধম চলিল আপন ঘর কাজে সাহেব হয়ে যাবে না আদায়কারী সাহেব কাজে সাহেব সম্মান দিয়ে কথা বলুন ও গাজী সাহেব নমস্কার দেখো যে এত কিছু বলার পরে নমস্কার ঠিক আছে পরিষ্কার দেখো এখানে বেশি কথা নয় আমি যার যেখানে পাঠাবো তার সেখানে যেতে হবে
এই মুহূর্তে তুমি চলে যাবে টুম্পা বৌদির বাড়ি, তুমি চলে যাবে দীপা বৌদির বাড়ি। ওকে ওকে, তিনটে ওকে। আর যে বৌদি আমার মেরে বাইক কিনে নিয়েছিল, হ্যাঁ, তোমার মেরেছিল? পাগলা কোথায়? খোলা করে ম্যানেজার উত্তম মধ্যম খেলে বলে আছে। দেখো এখানে আর কি মারার সময় না, অনেক টাকা মারা যায় আছে, টাকা আদায় করতে হবে, ঠিক আছে? যে বৌদি আমার মেরে বাইক কিনে নিয়েছিল, আমি চলে যাচ্ছি সেই বৌদির বাড়ি। তোরা যাবি তো বলে যাবি তো নাকি? দুটো ফালতু আদমি হ্যাঁ। শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁড়ি, শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁড়ি, পড়া যায় না কপালি না কপালি না। শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁড়ি, শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁড়ি, পড়া যায় না কপালি না যদি কপালি না লেখা থাকতা, যদি কপালি না লেখা থাকতা, যদি কপালি না লেখা থাকতা। সত্যি 100 টাকা সিঁদুর পাওয়া যায়, আবার 1 টাকাও সিঁদুর পাওয়া যায়। আরে বাবা, কপাল না থাকলে পড়বে কিভাবে? মানুষটা আলু স্টোরে কাজে গেল 5 বছর, এখনো পর্যন্ত বাড়িতে ফিরে এলো না। তবু তার আশায় টাকা সিঁদুর পরে বসে রয়েছি। এদিকে টাকা বন্ধন ব্যাংক থেকে 2 লক্ষ টাকা লোন নিলাম, কেন দিতে পারবো দিদি গো? টাকাটা হয়তো কলকাতা এসে ঘর ভাড়া করে আছে। এমন জায়গা আছে ওরা টাকা না তো দূরের কথা, আমার টিকি পর্যন্ত খুঁজে পাবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। দুটো ভিক্ষা হবে মা। হ্যাঁ বাবা, তো দামোদর মাছ বাবা, কোনো ভিখারি ফেরতে নেই বাবা, নিজের ঠিক মতো খাওয়া হচ্ছে না, তবু তোমার ফেরো না, এক্ষুনি ভিক্ষা দেবো। জিরে কাটি চাল থাকে যে মা। ভিখারি চালিয়ে আছে গো, সরু হোক মোটা হোক জায়গাটা দেবো, তোমার চিন্তা করতে হবে না। মা তোর কপাল তো খুব খারাপ রে মা। বলো না বাবা, সময় এখন খুব খারাপ যাচ্ছে, পচা কপাল আমার। তোর বাড়ি তো এখানে নয় গো মা। কথা তুমি বলতে পারবে? তোর বাড়ি তো ডায়মন্ড হারবা। বুঝতে না, তিনি ভিখারি জ্যোতিষ বলেনি বাবা, তুমি ভিখারি জ্যোতিষ বাবা। আমি সর্বাঙ্গ গো মা। মানে 2 রকমের একদম। আর কিছু বলতে পারো আমার জীবনে কি ঘটনা ঘটে যেতে পারে? সত্য কথা বলবি তো? তুমি বললে বলবো। বন্ধন ব্যাংকে 2 লক্ষ টাকা খাইনি মা। সর্বনাশ, তো বহু সব মিলে যাচ্ছে। বাবা, তোমার জ্যোতিষী এত সুন্দর ভাবে কিছু বলতে পারবে না বাবা। বলতে পারো না বাবা, তুই জ্যোতিষী না বাবা, দামোদর মাসে আমার বাড়িতে আবির্ভূত হয়েছো, তুমি ভগবান, তুমি অন্তর যাবে। অন্তর যাবি নয়, আমি তো বন্ধন ব্যাংকের আদায়কারী। পায়ের চামড়া মরে গেছে মা। তুমি সেটা আদায়কারী? দাম দিয়েছিলাম। আরে তোদের জন্য এই ছদ্মবেশ সেজে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছি। আমি কথা দিচ্ছি, আর ফেলা মানে 1 মাসের মধ্যে তোমার টাকা আমি দিয়ে দেবো। 1 মাস? হ্যাঁ স্যার। 1 ঘন্টা টাইম দেওয়া যাবে না। টাকা কোথায় পাবো? টাকা আমার মেয়ের বিয়ে তো খরচ হয়ে গেছে। মেয়ের বিয়ে দিয়েছি? হ্যাঁ স্যার। মেয়ে ভালো জায়গায় বিয়ে দিয়েছি? না স্যার, মেয়ে স্বামীর ভাত খায়নি, মেয়ে আমার ঘরে আছে। মেয়ে ঘরে আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ। টাকা দিয়ে আমি মেয়েকে নিয়ে চলে যাবো। বাবা, আধার কার্ড করে এত বড় সাহস! 2 লক্ষ টাকার জন্য আমার মেয়ে নিয়ে চলে যাবি? কতবার বলে যাবো না, মেয়েটা মেরে কান ফাটা দেখবি। তাড়াতাড়ি ফোন করে আসতে কুকুর ডাকো, কুকুর ডাকো, কুকুরটা ডাকো তুমি। যাবো সে কুকুরে ডাক, কুকুর ডাকতে আমার ফোন করে দেবো। হ্যাঁ, ফোন করে দেবো। ফোন কর, কাকু ফোন কর। ফোন, তুই ভেবে কর, ফোন কর। আসুন, আমি কাকু ফোন কর। হ্যাঁ গো, এই দেখো। হ্যাঁ যা, মেয়েটা মেরে কান ফাটা দেখবি। এই তো আমি গায়ে হাত দিইনি। হ্যাঁ তাড়াতাড়ি যা। হ্যাঁ আসছে। হ্যাঁ কে যা যেখানে তোর চলে আরে কোথায়? হ্যাঁ সমস্ত স্টাফ আসুক, আমার বাড়িতে কে আসবে? আসুক, কাউকে ভয় করে না, আসুক।
ব্যাপার গন্ডগোলটা হচ্ছে কেন? যাও তুমি গিয়ে মদ খাওয়াবে যাও। একদম ফালতু কথা বলবে না। আদায়কারী সাহেব যেমন আদায়কারী গাড়ি খাও বাজে লোক কথা। ওই যে, আরে দিদি ভাই খাচ্ছেন কেন? কি তুমি? আমি জানি তোমার নজরের সমস্যা আছে। তোমার রাজা কে নেগালে? একদম ফালতু কথা বলা, চুপ করে দাঁড়িয়ে থাকো। আর কি হচ্ছে? কি উল্টো পাল্টা কথা বলতে স্যার? হ্যাঁ। এই সময় তুমি তোমার স্বামী কথা, স্বামী ঘরে নেই আমার স্যার। আমার স্বামী আমার ছেলে 5 বছর আগে চলে গেছে। ভালো কথা। কোনো চিন্তা করতে হবে তোমার পাশে আছি আমি। এটা যাবো। এই কিন্তু টাকা নিয়ে দে। আর কি দরকার আছে? আরে কথা বলা হয়নি। একদম ফালতু লোক, চুপ করে দাঁড়িয়ে থাকো। আর কি হচ্ছে? কি মজা করো স্যার? আর কি হচ্ছে? ঘর দরজা করে আমি দুটো সামনে একটা পিছনে একটা। হ্যাঁ। ওই বিজলিটা খোলা রাখো, সামনে বন্ধ করবা। ঠিক আছে? তাদের ঘরে ধরে দাও, তারা বন্ধ রাখবে কি খোলা রাখবে তারা চিন্তা। তোমার বলতে কে বলাতে? আর তুমি বলার চেষ্টা করো। একদম বাজে। আর কি বলেছে? না বলছো 2 লক্ষ টাকা নিয়ে কি করছো? আমি মেয়ের বিয়ে দিয়েছি। অন্য স্বামীর ঘরে অন্য আসো। মেয়ের স্বামীর ভাত খাবে না, ঘর আছে। বলছি না তোমার মেয়ে নিয়ে চলে যাচ্ছি। টাকা দিয়ে আসো, মেয়ে নিয়ে আসবে। এই তো টাকা না দিয়ে আসবে। হ্যাঁ? তা মেয়ে নিয়ে দাঁড়ানি কত টাকা দাও? বলিনি। একদম ফালতু লোক। আর কি বলেছে? দাও, ফোন করছি, তোমার ব্যবস্থা করছি। আমার স্টাফকে এক্ষুনি আমি ডাকছি। চুপ চুপ একদম চুপ। আমাদের বন্ধন ব্যাংকের টাকা নিয়ে তুমি সিজার হয়েছো। তোমার মা টাকা নিয়ে আসবে, নিয়ে তুমি তোমার মার সঙ্গে বাড়ি চলে যাবে। ক্যাশিয়ার কার কোলের বাচ্চা তুলে নিয়ে চলে। সাহেব, এ বাচ্চা কার? এ বাচ্চা দিবা বৌদি। তা দিবা বৌদি বাচ্চা তুমি নিয়ে আসছে কেন? হ্যাঁ, আমি নিয়ে আসছি কেন? টাকা দেবে না কি করবে? আমি কে বলছি? আমি বৌদি তোমার টাকা দিচ্ছ না, তোমার জন্য আমার ছদ্মবেশ ধারণ করেছি। বৌদি টাকাগুলো দাও, চাকরি যায় যায় অবস্থা। হ্যাঁ। বলে বাসা থেকে বেরো, এখন টাকা নেই, যখন জোগাড় হবে তখন দেবো। বলে টাবর নিয়ে টিওর জবানতে চলে গেছে। হ্যাঁ। ও দোলায় ছিল, ও তুলে না হাঁটা মেরেছি। ভগবান, একজন বাচ্চা নিয়ে ডানানি, একজন মেয়ে নিয়ে ডানানি, চাকরিটা কি খেয়ে দেবে? আরে বাবা, এইটুকু ধরে বাচ্চা তুলে নিয়ে এসে খাবেটা কি? ও তুমি কোনো কথা বলো, তুমি 2 লক্ষ খেয়ে বসাবো। এই মহিলা 2 লক্ষ খেয়েছে। পুরো পাক্কা 2 লক্ষ টাকা খেয়ে বসা। দেখো দিদি ভাই, তুমি 2 লক্ষ খেয়েছো, 3 লক্ষেরও দাঁড়িয়ে থাকবে। তোমার মুখ থেকে আমরা কোনো বাক্য শুনতে নারাজ। আচ্ছা দিদি ভাই, বলছি বাচ্চাটা একটু ধরা যাবে? হ্যাঁ, দাও। আমরা পূর্ণিমায় তো ধরতে পারছি না। হ্যাঁ, দাও। আচ্ছা আদায়কারী, বলছি এই বাচ্চাটাকে কি খাওয়ানো যায় বলো তো? ওকে হাঁসের দুধ খাইয়ে মানুষ করানো হবে। আরে আদায়কারী সাহেব, হাঁসের দুধ হয় না, ও ঢোকা দুধ খেয়ে মানুষ হবে। আমার বাচ্চা ঢোকাতে মুখ দেয় না। না, মুখ যায় না, খেতে খেতে প্র্যাকটিস হয়ে যাবে। আমি কলে জড়াতে গেছি আর তুমি আমার বাচ্চা নিয়ে চলে আসছো। কি আমি? কে? আমার ওরকম অভ্যেস নয়। আমার বাবা মার ওইভাবে শিক্ষা নেই, ঠিক আছে? উচ্চ শিক্ষায় আমি শিক্ষিত, ঠিক আছে? আমি যাচ্ছিলাম, দেখি এই ভদ্র মহিলা বাচ্চা চুরি করে পালাচ্ছে। কি মহিলা? আমি দিদি ভাই, তুমি এটা কি করছো? এটা তোমার বাচ্চা? বলে হ্যাঁ আমার বাচ্চা। এরকম করে নিয়ে ঘুমটা দিয়ে এরকম আছে। মায়ের বাচ্চা চুরি করিনি, মায়ের ধরা পড়ে আমি বাচ্চা চুরি করিনি। আমি দুটো স্যার আছে, ও স্যার এই বাচ্চা চুরি করেছি বলুন স্যার। আমি বলবো না। ও সম্বন্ধে আমার কি, আমি কি জানি না। ও স্যার, আপনি বলুন বাচ্চা চুরি করেছি আমি। আমি তো এই মাত্র এলাম। এই নাগের মার মানুষ থানা আছে, থানা পর থানা নেবো। সব থানা সর্বনাশে কি বিথ হয়ে আমার বাচ্চা করে দিয়ে যা বলবো তাই করে। না, তুই যা বলো তাই করবো। যা বলো তাই করবো। ধর্মমন্ত্রী যা বলো তাই করবো, তুই যা বলো তাই করবো। ক্যাশিয়ারের মারো। হ্যাঁ রে বাবা, আমার 3খানা বিচার পড়ে আছে বেটা। আমার এটা থাকলে হবে না, মনে করো না। মারিস না তুমা, আমি তোদের অনিশা। মারিস না দিবা, আমি তোদের অনিশা। বোকা ভাই, ঘরে বিক্রি করতে এসো। আমার বাড়ি তুমি ছাড়া কেউ যায়নি। আমি যদি কলে না গিয়ে বাড়ি থাকতাম না, তোমার গলা টিপে আর ছেড়ে দিতাম। আটা গাছে বসে দেখি, ডালিম গাছে দেবু। আমরা ডগের মতো খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাচ্ছি না কেউ। কোনো কথা বলে না, টাকাটা দিয়ে বড় বড় কথাগুলো বলো। একদম বাজে কথা বলে না। আটা গাছে বসে দেখি, ডালিম গাছে দেবু। আটা গাছে বসে দেখি, ডালিম গাছে দেবু।